सजीवं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তো সকলকে সুস্বাগতম আমাদের গীতা ক্র্যাশ কোর্সের আজকে সপ্তম দিন 7th চ্যাপ্টার আমরা আলোচনা করব। তো শুরু করার আগে 7th চ্যাপ্টারের ব্রেকডাউন শ্লোকা ওয়াইজ ব্রেকডাউন সেটা আমরা দেখে নেব কি কি সেকশনস রয়েছে, এখানে কি কি বিষয় আলোচনা হয়েছে। তো অলরেডি আমরা ষষ্ঠ অধ্যায় দেখেছি যোগা ল্যাডার অর্থাৎ কর্মকাণ্ড, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, এগুলো সব এক্সপ্লেন করা হয়েছে ভগবদ গীতার প্রথম 6টা অধ্যায়ে। তো এগুলোর থেকে উৎকৃষ্ট হচ্ছে ভক্তিযোগ, এবং আমরা এটাও দেখেছি কিভাবে ভক্তিযোগের মধ্যে সমস্ত কিছু অলরেডি ইনক্লুডেড আছে, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ। তো ভগবান বিভিন্ন প্রসেস বললেন অর্জুনকে যে দেখো এরকম ভাবেও তুমি আমার কাছে আসতে পারো, কিন্তু সেই প্রসেসগুলো ইনকমপ্লিট, বা সেগুলো দিয়ে আমরা হাইয়েস্ট ডেস্টিনেশন সেটা লাভ করতে পারি না। যেমন কর্মকাণ্ডের ফলে তারা সাময়িকভাবে স্বর্গে যায় আবার ফিরে আসে, কর্মযোগ, জ্ঞান যোগ এগুলোর অনুষ্ঠানের ফলে ব্রহ্মণ প্রাপ্তি হয়, অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানের ফলে পরমাত্মা প্রাপ্তি হয়। কিন্তু একমাত্র ভক্তিযোগের অনুষ্ঠানের ফলে কেউ ভগবানকে জানতে পারে বা ভগবানের ধামে যেতে পারে। তো এই প্রথম যে 6টা অধ্যায় সেটাকে বলা হচ্ছে কর্মশতক ভগবদ গীতায়, অর্থাৎ মেনলি কর্মযোগের কথাই বর্ণনা করা হয়েছে। আমরাও দেখেছি যে এই সেকশনে অর্জুনের মেন ডাউট ছিল যে আমি কি কর্ম ত্যাগ করে দেব। ভগবান তাকে বলছিলেন কর্ম ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে, কিন্তু অর্জুন ভাবছিলেন যে কর্ম ত্যাগ করে দেওয়া উচিত। তো ভগবান তাকে বোঝালেন যে কিভাবে কর্ম করেও কর্মের আসক্তি থেকে মুক্ত থাকা যায়। তো মেনলি এই কনসেপ্টটাই ডিসকাস করা হয়েছে। 3rd চ্যাপ্টার, 5th চ্যাপ্টার ইলাবোরেটলি এই কনসেপ্টটা ডিসকাস হয়েছে। অন্য চ্যাপ্টারেও ভগবান একই কথা বলতে চাইছে। তো প্রথম যে 6টা অধ্যায় তার মূল বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। কিন্তু নিষ্কাম কর্মযোগের থেকে উন্নত হচ্ছে ভক্তিযোগ। নিষ্কাম কর্মযোগের সাথে যদি আমি ভগবানকে অ্যাড করি, অর্থাৎ আমি যদি ভগবানের জন্য সেটা করি, নিষ্কাম কর্মযোগের অর্থ হচ্ছে যে আমি আমার গুণ এবং কর্ম অনুসারে যে প্রেসক্রাইব ডিউটি সেটা পালন করছি, কিন্তু তার ফল আমি নিজে ভোগ করছি না, ফল আমি ভগবানকে অর্পণ করছি। অর্থাৎ কর্ম আমি নিজের ইচ্ছা মতো করছি, কিন্তু কর্মের ফল ভগবানকে অর্পণ করছি। আর ভক্তিযোগ মানে হচ্ছে যে কর্মটাই আমি ভগবানের ইচ্ছা অনুসারে করছি, আমি নিজের ইচ্ছা অনুসারে করছি না। রাইট? তো একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আমি যদি মনে করি যে আমার আম খেতে ইচ্ছা যাচ্ছে, তো আমি বাজার থেকে আম নিয়ে এলাম। এরপরে আমরা সকলেই জানি যে এটা ভগবানকে না অফার করে খাওয়া যাবে না, তাহলে আমাদের পাপ লাগবে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যজ্ঞাশিষ্ট সিনো শান্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা যে পাচন্তি আত্মকারণাৎ। তো যেহেতু আমাদের পাপ না যাতে না লাগে সেজন্য আমরা ভগবানকে সেটা অর্পণ করে খাই। তো এটা হচ্ছে কর্মযোগ, যে আমার খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য আমি কাজটা করছি, কিন্তু যাতে কর্মের ফল আমাকে আবদ্ধ না করে সেজন্য আমি সেটা ভগবানকে অর্পণ করে দিলাম। তো এটা হচ্ছে কর্মযোগ। কিন্তু ভক্তিযোগ মানে হচ্ছে যে আমার আম খাওয়ার কোনো ইচ্ছাই নেই, ভগবানকে আমি আম খাওয়াতে চাই, সেই জন্য আমি বাজারে গেলাম, ভগবানকে অর্পণ করলাম। এরপর আমি প্রসাদ হিসাবে পেলাম, সেটা পেলেও চলবে, না পেলেও চলবে। এই ধরনের যে কনসিয়াসনেস সেটা হচ্ছে ভক্তিযোগ। তো আমাদের শিল প্রভুপাদের একজন অন্যতম ডিসাইপল হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ,
তিনি বৃন্দাবনে যখন ছিলেন তখন একজন বাবাজি, তিনি এই ধরনের ছিলেন যে তিনি তার ডিটিসদেরকে ভোগ অর্পণ করতেন এবং তার গৃহে কোনো অতিথি এলেই তিনি সেই ভোগ ডিস্ট্রিবিউট করে দিতেন, নিজের জন্য কিছু রাখতেন না। তো সেটা হচ্ছে আদর্শ ভক্তিযোগ, যে আমি ভগবানকে ভোগ অর্পণ করছি সেটার কারণ আমি নিজে ভোগ করতে চাই তা নয়, ভগবানের সন্তুষ্টির জন্য। ভগবানের সন্তুষ্টির জন্য ভোগ নিবেদন করলাম, ভগবানের সেই প্রসাদ বৈষ্ণবদের মধ্যে বিতরণ করে দিলাম। তো দিস ইজ অ্যাকচুয়াল ভক্তিযোগ, যে আমার ওই ভোগ বা প্রসাদ এনজয় করার কোনো মেন্টালিটি নেই। তো অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ভক্তিযোগ, আমরা আমাদের মনে হতে পারে এটা তো খুব সিম্পল প্রসেস, যে ঠিক আছে চ্যান্টিং করো এবং ভগবানকে ভোগ লাগিয়ে খাও, গীতা ভাগবত পড়ো, ব্যাস আমি ভক্তিযোগী হয়ে গেলাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। ভক্তিযোগ মানে হচ্ছে সমস্ত যোগের কালমিনেশন হচ্ছে ভক্তিযোগ। কর্মকাণ্ড, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ পেরিয়ে কেউ ভক্তিযোগে আসে। তো সুতরাং এটা বাইরে থেকে দেখতে সহজ মনে হলেও এটা এতটা সহজ নয়, এটার জন্য অনেক ডিটাচমেন্ট লাগে। আমি শুধুমাত্র ভগবানকে সেবা করতে চাই এবং আমার নিজের কোনো কিছু ভোগ করার বাসনা নেই, এই স্তরে আসতে সময় লাগবে। তো হ্যাঁ, এটা ঠিক যে আমরা ভক্তিযোগ অনুশীলন করা শুরু করেছি, কিন্তু আমরা ভক্তিযোগী হয়ে গেছি এটা ভাবা ঠিক নয়। তো আমি অনেকেই দেখছিলাম যে অনেকেই অনেক বৈষ্ণবেরা এই কনসিয়াসনেস রাখেন, তারা বলেন যে আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি। সো এটাই অ্যাকচুয়াল ট্রুথ, কারণ ভক্তিযোগের পর্যায়ে পৌঁছানো খুব ডিফিকাল্ট। তো মেনলি আমরা যেটা করে থাকি প্র্যাকটিশনার লেভেলে, আমরা অ্যাকচুয়ালি কর্মযোগেরই অনুষ্ঠান করে থাকি। কারণ আমাদের প্রত্যেকেরই এই ধরনের মেন্টালিটি থাকে যে ঠিক আছে আমি এই খাবারটা খেতে চাই, তো ভগবানকে অর্পণ করলাম তারপরে খেলাম। হুম, ওই স্তরে পৌঁছানো খুব ডিফিকাল্ট যখন আমার নিজের কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য আমি অফার করছি। তো যাই হোক, ভগবান এই 7th চ্যাপ্টার থেকে চ্যাপ্টার নাম্বার 12 অধ্যায় পর্যন্ত ভক্তিযোগের কথা ডিটেলসে বর্ণনা করবেন। এতক্ষণ অন্যান্য বিভিন্ন প্রসেসের কথা বর্ণনা করা হলো, এরপর ভক্তিযোগের কথা বর্ণনা করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবদ গীতার যে চ্যাপ্টার 7 সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে বিজ্ঞান যোগ, অর্থাৎ ভগবান তার সম্বন্ধে জানাচ্ছেন। ভগবানের সম্বন্ধে যে জ্ঞান সেটাকে বলা হয় বিজ্ঞান। দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছিল সাংখ্যযোগ। সাংখ্যযোগকে অনেক সময় জ্ঞান যোগ বলা হয়। তো ওই জ্ঞানের অর্থ হচ্ছে আমি দেহ নই আত্মা, এই জ্ঞান। কিন্তু বিজ্ঞান যোগ মানে হচ্ছে এক স্টেপ হায়ার, রাইট? জ্ঞান যোগ মানে হচ্ছে আমি দেহ নই আমি আত্মা, এইটুকু জানলেই সেটা হচ্ছে জ্ঞান। কিন্তু বিজ্ঞান মানে হচ্ছে যে আমি দেহ নই আত্মা, সেটা তো ঠিক আছে, আত্মা হিসাবে আমার ভগবানের সাথে সম্পর্ক কি এবং আমার ভগবানের প্রতি কর্তব্য কি, এই যে জ্ঞানটা সেটাকে বলা হচ্ছে বিজ্ঞান। তো 7th চ্যাপ্টারে সেটা বর্ণনা করা হয়েছে। ভগবানের বিভিন্ন শক্তির ব্যাপারে বর্ণনা করা হয়েছে, ভগবানের বিভূতির ব্যাপারে বর্ণনা করা হয়েছে। তো সেটা আমরা আজকে ডিসকাস করব। তো প্রথম 3টে শ্লোকে ভগবান বর্ণনা করছেন দ্য গ্লোরি অফ নলেজ অ্যাবাউট কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের সম্বন্ধে শোনার গুরুত্ব কি। আমরা এমনিতে জানি যে ভগবানের সম্বন্ধে শ্রবণ করা উচিত, কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। এই কৃষ্ণ কথা শ্রবণ করার গুরুত্ব কি সেটা ভগবান বলেছেন প্রথম 3টে শ্লোকে। তারপরে নেক্সট সেকশন হচ্ছে 4 to 7, যেখানে ভগবান তার বিভিন্ন শক্তি সম্বন্ধে বলেছেন। ভগবানের মেইনলি দুটো এনার্জি রয়েছে, পরাশক্তি, অপরাশক্তি। তো সেই পরা এবং অপরাশক্তি সম্বন্ধে বলেছে। তারপর অষ্টম থেকে একাদশ শ্লোকে ভগবান বর্ণনা করেছেন এই জড়জগতের মধ্যে আমরা কিভাবে ভগবানকে সব জায়গায় দেখতে পারি, অর্থাৎ ভগবানের বিভূতি। 13 থেকে 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এইভাবে ভগবানকে সর্বত্র দেখে আমরা কিভাবে তার প্রতি সারেন্ডার করতে পারি বা তাকে আমরা প্রপত্তি করতে পারি, তার প্রতি ভক্তি করতে পারি। ওকে, তারপরে শ্লোক নাম্বার 15 to 19, সেখানে বলা হয়েছে যে ভগবানের প্রতি প্রপত্তি করা উচিত আমাদের, সেটা আমরা জানলাম। কিন্তু কারা ভগবানের প্রতি প্রপত্তি করে আর কারা করে না, সেই বিভিন্ন ক্যাটাগরির মানুষের কথা বর্ণনা করা হয়েছে 15 to 19। তারপরে বর্ণনা করা হয়েছে যে যারা ভগবানের প্রতি প্রপত্তি করে না তারা কেন করে না এবং তাদের কাছে আর কি অপশন রয়েছে। তো অনেকে ডেমিগড ওয়ার্শিপ, অর্থাৎ দেবদেবীর পুজো করে তাদের মেটেরিয়াল ডিজায়ার্স অর্থাৎ জড়জাগতিক ইচ্ছাগুলি ফুলফিল করার জন্য। এই ক্যাটাগরির একজন রয়েছে যারা ভগবানের প্রতি প্রপত্তি করে না। আর একটা ক্যাটাগরি হচ্ছে ইমপার্সোনালিজম, বা যারা ভগবানের রূপকে স্বীকার করে না, নির্বিশেষবাদী। তারাও ভগবানকে ঠিকঠাক ভাবে তারা ভগবানের শ্রীচরণে প্রপত্তি করে না। তো এই ধরনের বিভিন্ন ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে এবং লাস্টে বর্ণনা করা হচ্ছে যে
আমরা যদি পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণরূপে সমর্পণের সাথে আমরা যদি ভক্তি করতে চাই, তাহলে আমাদের কোয়ালিফিকেশন কি, সেটা 28 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তারপর লাস্ট দুটো শ্লোক 29 এবং 30 নম্বর শ্লোকে ভগবান কিছু বললেন অর্জুনকে, যেটা শোনার পর অর্জুনের সেই কথাগুলো ঠিক বুঝতে পারলো না। সংস্কৃত কিছু টার্মস অর্থাৎ কিছু শব্দ বলেছেন ভগবান, তো সেগুলো সম্বন্ধে অর্জুনের কিছু ডাউট থাকে। তো অষ্টম অধ্যায়ের শুরুতে অর্জুন সেই প্রশ্নগুলি জিজ্ঞেস করে যে এই কথাগুলোর মানে কি। তো এটা হচ্ছে চ্যাপ্টার 7 এর ব্রেকডাউন। তো আমরা শুরু করব বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 1। श्री भगवान उवाच मय्यासक्तमना पार्थ जोगम जुञ्जन्मदाश्रय असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। অর্থাৎ ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তো ভগবান নিজেই তার সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিচ্ছেন। অর্থাৎ আমরা কিভাবে ভগবানের কাছ থেকেই আমরা যদি শ্রবণ করি সঠিক সোর্স থেকে, তাহলে সমস্ত সংশয় থেকে মুক্ত হতে পারি। বিভিন্ন ভাবে আমরা ভগবানকে জানার চেষ্টা করেছি, কিন্তু ভগবান নিজেই যদি আমাদের সেটা জানিয়ে দেন, তাহলে আমরা সমস্ত সংশয় থেকে মুক্ত হতে পারি। তো এইভাবে ভগবান বলছেন আমার কাছ থেকেই তুমি আমার সম্বন্ধে শোনো, সেটা হচ্ছে সব থেকে উত্তম পন্থা। একদম ডাইরেক্টলি ভগবানের কাছ থেকে যদি আমরা শুনি, কারণ আমাদের যে গুরু শিষ্য পরম্পরা রয়েছে তার প্রথমেই রয়েছে ভগবান, কৃষ্ণ থেকে শুরু হচ্ছে, রাইট? কৃষ্ণর পর ব্রহ্মা, ব্রহ্মার পর নারদ, নারদের পর ব্যাসদেব, এইভাবে গুরু পরম্পরার ধারা এগিয়ে যাচ্ছে। শ্লোক নাম্বার 2। জ্ঞানম তে হংস বিজ্ঞানম ইদম বক্ষ্যামি শেষতঃ যদ্গত্বা নেহ ভূয়ান্যাৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলেই জগতে আর কিছু জানবার বাকি থাকে না। তো ভগবান বলছেন, এই যে আমার সম্বন্ধে জ্ঞান এখন আমি তোমাকে প্রদান করতে চলেছি, এটা যদি তুমি জানো, আর অন্য কিছু না জানলেও চলবে। তো বলা হচ্ছে যে যস্মিন বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি। অর্থাৎ ভগবানকে যদি আমরা জেনে নিই এবং আমরা যদি ভগবানকে সেবা করি, তার সমস্ত বিভূতির সম্বন্ধে জেনে, আমাদের পজিশন জেনে, আমাদের পজিশন অর্থাৎ জীব কৃষ্ণ দাস, এই পজিশন জেনে আমরা যদি ভগবানকে সেবা করি, তাহলে আর কিছু জানার দরকার নেই, আমরা অলরেডি পারফেকশনের পথে এগিয়ে চলেছি। থার্ড শ্লোকা ভগবান বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতাম। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। তো ভগবান বলছেন যে আমি তোমাকে আমার সম্বন্ধে জানাচ্ছি, এবং এটা খুব রেয়ার নলেজ। বহু মানুষ আমার সম্বন্ধে তারা জানে না, হাজার হাজার মানুষ তারা আমার সম্বন্ধে জানে না। এবং কারা অ্যাকচুয়ালি জানতে পারে? হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন ইচ্ছে করে যে হ্যাঁ ভগবানকে জানবো, স্পিরিচুয়াল পাথে আমি প্রোগ্রেস করব, অর্থাৎ আমি ভগবানের ভক্ত হতে চাই। সেটা তো অনেক দূরের কথা। ভগবান বলে যে কেউ আছে এটাকেই স্বীকার করে অনেক কমজন মানুষ। তার মধ্যে বিভিন্ন জন, কেউ জ্ঞানী হয়ে যায় বা নির্বিশেষবাদী হয়ে যায়, ভগবানের রূপকে স্বীকার করে না। কেউ জন আবার ডেমিগড ওয়ার্শিপার্স হয়ে যায়, অর্থাৎ তারা দেবদেবীর পুজো করছে। তো এরকম সেজন্যই বলছে যে ভক্ত হয়ে ভগবানকে প্রপারলি জানা, এইরকম ব্যক্তির সংখ্যা খুব রেয়ার। তো এখানে বলা হচ্ছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, অর্থাৎ কেউ প্রয়াস করেন যে হ্যাঁ সিদ্ধি লাভ করতে চাই, ভগবানকে জানতে চাই। আর যারা এরকম প্রয়াস করেন তাদের মধ্যে খুব কম জনই সিদ্ধি লাভ করেন, এবং এরকম সিদ্ধদের মধ্যে খুবই কয়েকজন আমার এই ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। ভগবত স্বরূপ অর্থাৎ ভগবানের যে পার্সোনাল ফর্ম, সেটার কথা বলা হচ্ছে। ভগবানের যে সাকার রূপ, সেই রূপের কথা বহু কম মানুষ জানেন। এমনিতে অনেকে আছেন যে হ্যাঁ বিশ্বাস করি যে ভগবান আছে, কিন্তু ভগবানের কোনো রূপ নেই, তারা বিশ্বাস করেন। তো ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন এরকম ব্যক্তির সংখ্যা খুবই কম। তো ভগবান অর্জুনকে বলছেন, এরকম একটা রেয়ার নলেজ এখন আমি তোমাকে দিতে চাইছি, তো সেজন্য তুমি মন দিয়ে শোনো, কারণ এটা সকলে জানে না, সবার জন্য এই নলেজটা অ্যাক্সেসেবল নয়। ফোর্থ শ্লোকাতে ভগবান নিজের যে বহিরঙ্গা শক্তি সেটাকে বর্ণনা করতে আরম্ভ করলেন। ভূমিরপো নলো বায়ু খম্মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্ন প্রকৃতিরষ্টধা। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ
এটা হচ্ছে পঞ্চমহাভূত, এবং মন বুদ্ধি অহংকার, এই মন বুদ্ধি অহংকার হচ্ছে আমাদের সূক্ষ্ম দেহের 3টি উপাদান। এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। তো ভগবানের যে শক্তি রয়েছে সেটা মেইনলি দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে পরাশক্তি, একটা হচ্ছে অপরাশক্তি। তো অনেক সময় আমরা ভগবানের যে শক্তি সেটাকে 3 ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে তটস্থ শক্তি। এটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ভেবে দেখি, অন্তরঙ্গা শক্তি মানে হচ্ছে চিৎ জগতে যা কিছু আছে, যা কিছু চেতন, সেটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি মানে হচ্ছে যা কিছু অচেতন, অর্থাৎ এই জড় জগতে যা কিছু আছে। আর তটস্থ শক্তি মানে হচ্ছে জীব, অর্থাৎ আমরা। কারণ আমরা চেতন আত্মা রূপে, কিন্তু আমাদের যে দেহ সেটা হচ্ছে জড়। এবং জীবের কাছে চয়েস আছে যে সে মহামায়ার আন্ডারে থাকবে নাকি যোগমায়ার আন্ডারে থাকবে। সে ভগবানের অন্তরঙ্গা শক্তির আন্ডারে থাকবে, অর্থাৎ রাধারানীর আন্ডারে থেকে ভগবানের সেবা করবে, নাকি মহামায়ার আন্ডারে থেকে জড়জগৎকে ভোগ করার চেষ্টা করবে। তো যেহেতু জীবের কাছে এই অপশনটা রয়েছে, জীবকে বলা হয় তটস্থ শক্তি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বিশ্লেষণ করি, অ্যাকচুয়ালি কিন্তু দুটোই শক্তি রয়েছে, একটা পরাশক্তি, একটা অপরাশক্তি। জীব হচ্ছে পরার অপরার কম্বিনেশন, আত্মাটা হচ্ছে পরাশক্তি আর দেহটা হচ্ছে অপরাশক্তি। তাহলে পরা আর অপরার কম্বিনেশন। তো অ্যাকচুয়ালি এই 3টে শক্তি হলেও তটস্থ শক্তিকে আমরা পরা আর অপরার মধ্যে কম্বিনেশন ভাবতে পারি। তাহলে মেইনলি দুটো শক্তি রয়েছে, পরাশক্তি এবং অপরাশক্তি। পরাশক্তির অর্থ হচ্ছে যেগুলো চেতন, যার চেতনা আছে, মানে আত্মা সচ্চিদানন্দ দিয়ে গঠিত যে সমস্ত উপাদান। আর অপরাশক্তি মানে হচ্ছে যেগুলো অচেতন, এই জড়জগতে আমরা চেয়ার, টেবিল, কাঠ, এগুলো যেগুলো দেখতে পাই, বিভিন্ন জড় পদার্থ, সেগুলো হচ্ছে জড় উপাদান। এবং জড় উপাদানগুলো কি কি এলিমেন্টস নিয়ে গঠিত সেগুলো এই শ্লোকে বলা হচ্ছে। আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, মাইন্ড, ইন্টেলিজেন্স, ফলস ইগো। এই 8টা হচ্ছে বহিরঙ্গা শক্তি বা অপরা শক্তি। তারপরের শ্লোকে ভগবান তার পরাশক্তি সম্বন্ধে বলছেন, अपरेयामितस्तन्यं प्रकृतिं विद्धि मे परम জীবভূতম মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। হে মহাবাহো, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে রয়েছে। তো ভগবান অর্জুনকে বলছেন, দেখো এই জড়জগতে মেইনলি দুটো জিনিস আছে, একটা হচ্ছে পরাশক্তি, একটা অপরাশক্তি। অর্থাৎ এই জড়জগৎ দুটো জিনিস নিয়ে গঠিত, জড় আর জীব, রাইট? তো যে সমস্ত জড় সেগুলো হচ্ছে আমার অপরা শক্তির আন্ডারে, এবং জীব মানে আত্মা সচ্চিদ আনন্দ উপাদান যেটি স্পিরিট সোল, সেটা হচ্ছে ভগবানের পরাশক্তির অন্তর্গত। তো এই যে বললো আগে যেটা বললাম সেটা নিকৃষ্ট প্রকৃতি, অর্থাৎ অপরা শক্তি। আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, উৎকৃষ্ট প্রকৃতি মানে হচ্ছে সোল বা আত্মা। তো এখানে 2 প্রকারের শক্তির কথা বর্ণনা করা হলো। एतद्योनीनि भूतानि सर्वानित्युपधारया अहं कृष्णस्य जगत प्रभाव प्रलयस्तथा। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জেনে রাখো আমি এই সমস্ত জগতের উৎপত্তি প্রলয়ের মূল কারণ। তো ভগবান বলছেন, দেখো তুমি জড় জগতে চেয়ে দেখো, যাই দেখবে সেই সমস্ত কিছু দুটো ক্যাটাগরির মধ্যে পড়বে, হয় সেটা পরাশক্তি আর না হলে সেটা অপরাশক্তি। পরা অপরা ব্যতীত এই জড় জগতে তুমি অন্য কিছু খুঁজে পাবে না। এমনকি আর আধ্যাত্মিক জগৎ পুরোটাই তো পরাশক্তি। সুতরাং স্পিরিচুয়াল আর মেটেরিয়াল ওয়ার্ল্ড যদি আমরা কম্বাইন করি, সমস্ত কিছু ভগবানের শক্তির ফলেই, ভগবানের শক্তিরই প্রকাশ সমস্ত কিছু, জড় জগৎ বা আধ্যাত্মিক জগৎ। তো সেই জন্যই ভগবান বলছেন, নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। কারণ এই জগতে যা কিছু দেখছো সেগুলো আমার সমস্ত শক্তি। এবং আমরা জানি যে কিভাবে এই জগতের সৃষ্টি হয়। মহাবিষ্ণু দেহ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড নির্গত হয় তার নিঃশ্বাসের সাথে, এবং সেগুলো তার একটা নিঃশ্বাসের সময়কাল পর্যন্ত থাকে, এবং তারপর সেগুলো আবার মহাবিষ্ণুর দেহে প্রবেশ করে যায়। যস্যৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর মহান স ইহ যস্য কলা বিশেষো গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো মহাবিষ্ণুর একটা নিঃশ্বাসের সময়কাল জুড়ে জগদণ্ডনাথ অর্থাৎ ব্রহ্মা বেঁচে থাকে, এবং ব্রহ্মার সেই 100 বছর মানে অনেকটা সময়কাল, 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন ইয়ার্স। তো সেটা হচ্ছে জড় ব্রহ্মাণ্ডের একটা ডিউরেশন। কত টাইম পর্যন্ত একটি জড় ব্রহ্মাণ্ড সক্রিয় থাকে, আবার সেটা অ্যানিহিলেশনের পর অর্থাৎ ধ্বংসের পর মহাবিষ্ণুর দেহে প্রবেশ করে। তো সুতরাং কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর মূল। এই নলেজ, এইটাই হচ্ছে মানে ইম্পর্টেন্ট নলেজ।
সেই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। তো ভগবান প্রথমে নিজের শক্তির ব্যাপারে বললেন, তারপরে বললেন যে আমি কে, আমি হচ্ছি এই দুটো শক্তির মালিক, এগুলো শক্তি আর আমি হচ্ছি সেই শক্তিমান, সুতরাং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। তো ভক্তি যোগের মূল বিষয় হচ্ছে ভগবানের প্রতি সমর্পণ এবং ভগবানের প্রীতি সাধন। তো ভগবানকে আমরা সেবা কেন করব, তার জন্য আগে জানতে হবে যে ভগবানের পজিশন কি। ভগবানের পজিশন যদি আমরা জানি, তার মাহাত্ম্য যদি আমরা জানি, তাহলে অটোমেটিক্যালি আমরা তার সেবা করব। তো ভক্তি যোগ অর্থাৎ 7th চ্যাপ্টার থেকে ভগবান শুরু করছেন। প্রথমেই তিনি ওনার মাহাত্ম্য সম্বন্ধে বলছেন, যাতে আমরা তার প্রতি সারেন্ডার করতে ইজি হয়। তো সেজন্যই বলছেন যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। নেক্সট শ্লোকা, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। मत्तः परतरां नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वामिदं प्रोतं সূত্রে মণিগণা ইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। ভগবান খুব সুন্দর একটা অ্যানালজি বা উপমার মাধ্যমে নিজের পজিশনকে ব্যক্ত করেছেন। যখন আমরা একটা মুক্তোর মালাকে দেখি, তো সেই মুক্তোর মালায় আমরা দেখতে পাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের মণি মুক্ত রয়েছে সেই মালাতে গাঁথা, কিন্তু সেই মণিমুক্তোর মাঝে যে সূত্র রয়েছে বা যে সুতো রয়েছে, যেটার মাধ্যমে গাঁথা রয়েছে সমস্ত মণি, এই সুতোকে আমরা দেখতে পাই না। কিন্তু অ্যাকচুয়ালি সুতোটা যদি না থাকতো, এই সমস্ত মালাতে যে মণিগুলি আছে এগুলো কেউ থাকতো না। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই সূত্র বা সুতোর কতটা ইম্পর্টেন্স রয়েছে। আমরা তাকে দেখতে না পেলেও সেটাকে, সেই কিন্তু সমস্ত কিছুকে ধরে রেখেছে। তো এখানে ভগবান বলছেন যে তার পজিশন হচ্ছে অনেকটা সিমিলার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু ঠিকঠাক চলছে, আমরা দেখতে পাচ্ছি সূর্য, পৃথিবী, চন্দ্র যে যার নিজের পজিশনে ঠিকঠাক কাজ করে চলেছে। সিজনাল চেঞ্জেস আসছে, বৃষ্টি আসছে, মাটিতে ফসল উৎপন্ন হচ্ছে, সমস্ত কিছু পারফেক্টলি চলছে। তো আমরা বাইরে থেকে মনিটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সমস্ত কিছু ঠিকঠাক চলছে, কিন্তু তার পেছনে যে ভগবান রয়েছেন যার জন্য এগুলো ঠিকঠাক চলছে, তাকে আমরা দেখতে পাই না। তো ভগবান বলছেন মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তো ভগবানই হচ্ছেন টপ মোস্ট। হুম। তো শ্বেতসূত্র উপনিষদেও সিমিলার একটা ভার্স রয়েছে, নতস্য কার্যম কারণম চ বিদ্যতে না তৎসমশ্চব্যধিকশ্চ দৃশ্যতে পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। অর্থাৎ পরমেশ্বর ভগবানের কোনো ডিউটি নেই, ভগবানকে আমাদের মধ্যেও কর্ম করতে হয় না। ভগবান যা ইচ্ছা করেন অটোমেটিক্যালি সেটা এক্সিকিউটেড হয়ে যায় তার বিভিন্ন শক্তির মাধ্যমে। ভগবানকে নিজেকে কোনো কাজ করতে হয় না, ভগবান যা ইচ্ছা করেন ইমিডিয়েটলি তার সমস্ত শক্তি ভগবানের সেই ইচ্ছা পূর্ণ করে। তো সেজন্য বলা যে নতস্য কার্যম কারণম চ বিদ্যতে না তৎসমশ্চব্যধিকশ্চ দৃশ্যতে, অর্থাৎ পরমেশ্বর ভগবানের সমকক্ষ কেউ নেই এবং ভগবানের থেকে সুপিরিয়র কেউ নেই। ওকে, তো সেই জিনিসটা এখানে ভগবান বলছে। তো এরপরে ভগবান 8 নম্বর শ্লোক থেকে বর্ণনা করতে আরম্ভ করেছেন এই জড়জগতে আমরা ভগবানকে কি কি রূপে দেখতে পাই এবং ভগবান কিভাবে সর্বব্যাপ্ত, সেই অ্যাসপেক্টে আলোচনা হয়েছে। ওকে। रसोऽहमप्सु क्वान्तेया प्रभास्मि शशिसूर्यो प्रणवा सर्ववेदेषु शब्दखे पौरुषं निषु। তো কি কি ভাবে আমরা ভগবানের অস্তিত্বকে দেখতে পাই এই জড়জগতে। এই জড়জগতে অ্যাকচুয়ালি আমরা ভগবানকে দেখতে পাই না সরাসরি। কারণ কি, আমরা সেই কোয়ালিফিকেশন হারিয়েছি। আমরা এই জড়জগতে এসেছি ভগবানের থেকে সেপারেটলি এনজয় করার জন্য, এবং সেই জন্য আমাদেরকে জড় দেহ, জড় মন, জড় বুদ্ধি এগুলো সব অ্যাকসেপ্ট করতে হয়েছে। কিন্তু এই জড় দেহ দিয়ে আমরা ভগবানকে দেখতে পাই না, রাইট? अतः श्रीकृष्ण नामादि ना भवेत् ग्राह्यम इंद्रिय सेवन मुखे ही জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদা। ভক্তি রসামৃত সিন্ধুতে শিল রূপ গোস্বামী বলছেন যে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এই সমস্ত কিছু জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা সম্ভব নয়। अतः শ্রীকৃষ্ণ নামাদি না ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখী হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদা। কিন্তু আমরা যদি আমাদের জীবকে ভগবানের প্রসাদ গ্রহণ করাতে কাজে লাগাই এবং ভগবানের নাম কীর্তনে কাজে লাগাই, তাহলে জিহ্বের মাধ্যমে সেবা করার মাধ্যমে ধীরে ধীরে আমরা আমাদের বাকি সমস্ত ইন্দ্রিয় পিউরিফাইড হবে এবং তখন আমরা ভগবানকে দেখতে পাবো। তো ভগবান আমাদের জন্য একটা ব্যবস্থা করে রেখেছেন যে যারা আমরা অতটা উন্নত নই যে ভগবানকে দেখতে পাবো,
ভক্তি যোগে আমরা যাদের চেতনা অতটা উন্নত বিকশিত হয়নি, তাদের জন্য ভগবান এই জড় জগতে বিভিন্ন রূপে এক্সপ্রেস করেছেন। তো বলছেন ভগবান, হে কোন্তেয়, আমি জলের রস, চন্দ্র এবং সূর্যের প্রভাব, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ, মানুষের পৌরুষ। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর মধ্যে যে এসেন্স বা তার যে নির্যাস, সেটাই হচ্ছে ভগবান। জলের রস অর্থাৎ জলের একটা পার্টিকুলার টেস্ট রয়েছে। যখন আমাদের তৃষ্ণা পায়, তখন জল ছাড়া অন্য কোনো পানীয় সেটাকে নিবারণ করতে পারে না। তো জলের একটা পার্টিকুলার ইউনিক টেস্ট রয়েছে, যেটা অন্য কোনো পানীয় জলের জায়গা নিতে পারবে না। তো মনে করা হোক যে জলের সেই যে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স সেটা চলে গেল, তাহলে জলের আর কোনো মূল্যই রইবে না। অর্থাৎ জল খেয়েও যদি আমাদের তৃষ্ণা নিবারণ না হয়, তৃষ্ণা নিবারণ করার ক্ষমতা সেটা যদি জলের না থাকে, তাহলে জলের কোনো আর ভ্যালুই রইল না। চন্দ্র এবং সূর্যের যদি প্রভা না থাকে, তাহলে চন্দ্র এবং সূর্য ভ্যালুলেস। বেদে প্রণব অর্থাৎ ওমকার ছাড়া অন্য কোনো যে কোনো মন্ত্র সেগুলো উচ্চারণ করার কোনো ভ্যালু নেই। তো এইভাবে ভগবান সমস্ত কিছুর মধ্যে যে এসেন্স সেটা বলতে চাইছেন। পুণ্যগন্ধ পৃথিব্যাংশ্চ তেজশ্চস্মি বিভাবসো, জীবনম সর্বভূতেষু তপশ্চস্মি তপস্বিষু। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ। বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বিনামহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীদের তেজ। অর্থাৎ বীজম মাম সর্বভূতানাং অর্থাৎ সমস্ত জীব ভগবানের থেকে এসেছে, সর্বভূতের সনাতন কারণ, বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীদের তেজ। সবকিছুর এসেন্স হচ্ছেন ভগবান। বলম বলবতাম চাহম কাম রাগ বিবর্জিতম, ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। হে ভরতর্ষভ অর্থাৎ ভরত প্লাস ঋষভ, অর্থাৎ ভরত ডাইনাস্টির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। আমি বলবানের কাম এবং রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরতি কাম রূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। তো এখানে একটু বোঝার আছে যে ভগবান হচ্ছে স্ট্রেংথ অফ দ্য স্ট্রং, অর্থাৎ যে শক্তিমান তার শক্তি হচ্ছে ভগবান। কিন্তু সেই শক্তিমান যদি শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হয়, তাহলেই তার শক্তি হচ্ছে ভগবান। অর্থাৎ ভগবান কোনো রজ এবং তমগুণী ব্যক্তির শক্তি নয়, সত্যগুণী ব্যক্তির শক্তি হচ্ছে ভগবান। এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান, এর অর্থ হচ্ছে যে আমাদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যার মাধ্যমে যার উদ্দেশ্য হচ্ছে প্রোক্রিয়েশন, অর্থাৎ একজন নারী এবং পুরুষ তারা মিলিত হয়ে সন্তান উৎপন্ন করে, এবং সেটার উদ্দেশ্য কি? সন্তান উৎপন্ন করা এবং তাকে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা প্রদান করা এবং তাকে কৃষ্ণ ভক্ত করে তোলা। তো এইভাবে যারা নিজেদের সেক্সুয়াল আর্জেসকে ব্যবহার করছে, ভগবান বলছেন সেই কাম হচ্ছে আমি, অর্থাৎ সেই কাম হচ্ছে ধার্মিক, যেটার মাধ্যমে একটি সন্তান উৎপন্ন করা হয় এবং তাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে তাকে কৃষ্ণ ভক্ত করে তোলা হয়। এই ধরনের কাম হচ্ছে অত্যন্ত শুদ্ধ এবং ভগবান হচ্ছে এটির প্রতীক। কিন্তু যে কাম নিজেদের সেন্স এনজয়মেন্টের জন্য বা নিজেদের ভোগ করার জন্য ব্যবহৃত হয়, সেটা ভগবান নয়। যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসস্তমসশ্চ ইয়ে মত্ত এবেতি তান বিদ্ধি নত্বহং তেষু তে ময়ি। তো আমরা দেখলাম যে প্রথমে ভগবান নিজের শক্তি সম্বন্ধে বললেন, তারপর ভগবান বললেন যে আমি সমস্ত কিছুর উৎস, আমার থেকে বড় তত্ত্ব আর কিছু নেই। তারপরে 8 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোকে ভগবান বললেন যে কিভাবে এই জড়জগতে যা কিছু আমরা দেখছি তার এসেন্স হচ্ছে ভগবান। ভগবান না থাকলে সেইগুলোর কোনো ভ্যালু থাকতো না, রাইট? এরপর ভগবান বলছেন সমস্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। তো এরপরে টপিক হচ্ছে ভগবান এত রূপে আমাদের সামনে রয়েছেন, ঠিক আছে? জলের রস রূপে রয়েছেন, পৃথিবীর গন্ধ রূপে রয়েছেন, সূর্য চন্দ্রের প্রভা রূপে রয়েছেন, তেজস্বীদের তেজ রূপে রয়েছেন, বুদ্ধিমানের বুদ্ধি রূপে রয়েছেন। তো বিভিন্ন রূপে ভগবান রয়েছেন, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা যখন কোনো বুদ্ধিমান ব্যক্তিকে দেখি, সঙ্গে সঙ্গে কি এটা আমাদের মাথায় আসে যে এর বুদ্ধি ভগবান থেকে আসছে? বা যখন আমরা জল খাই, তখন কি এটা আমাদের মাথায় আসে যে এই জলের যে স্বাদ সেটা হচ্ছে ভগবান? সেটা আসে না। তার কারণ হচ্ছে আমরা কৃষ্ণা কনসিয়াস নই। এবং আমরা কৃষ্ণা কনসিয়াস নই কেন? তার কারণ ভগবান বর্ণনা করেছেন এই শ্লোকে, যে যদিও আমি সর্বত্র বিরাজমান এই জগতে, তবুও সাধারণ মানুষেরা আমাকে কেন দেখতে পায় না? প্রকৃতির 3 গুণের প্রভাবে, সত্য, রজ, তম গুণের প্রভাবে। তারা প্রকৃতির 3 গুণের প্রভাবে ইলিউশন,
বা তারা এই যে প্রকৃতির 3 গুণের প্রভাবে এমন মোহিত হয়ে আছে যে 3 গুণের ঊর্ধ্বে উঠে তারা আমাকে দেখতে পায় না এই জড় জগতে। সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন। এগুলো হচ্ছে আমারই শক্তি এবং তার ফলে জীব ডিলিউটেড হয়েছে। তো যেটা আমরা আগে ডিসকাস করলাম যে আমরা হচ্ছি তটস্থা শক্তি। আমাদের চয়েস রয়েছে যে আমরা ভগবানের অন্তরঙ্গা শক্তির আন্ডারে থাকবো নাকি বহিরঙ্গা শক্তির আন্ডারে থাকবো। তো আমরা যারা জড়জগতে এসেছি তারা সবাই চুজ করেছিলাম যে আমরা বহিরঙ্গা শক্তির আন্ডারে থাকবো। তো সেই জন্য ভগবানের বহিরঙ্গা শক্তির আন্ডারে আছি বলে আমরা ভগবানকে দেখতে পাই না বা তাকে উপলব্ধি করতে পারি না। হরে কৃষ্ণ, কারণ মিউট নেই মনে হচ্ছে, প্লিজ মিউট। শ্লোক নম্বর 13। त्रिभिर्गुणमयैर्भावैरेवि सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्यो परमव्ययम्। সত্য, রজতম 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারেন। ক্লিয়ার? তো এখানে ভগবান বলছেন এই 3টে গুণের জন্যই তারা আমাকে বুঝতে পারে না, কিন্তু এই 3টে গুণ আমার থেকেই সৃষ্টি, এটা আমারই এনার্জি। কিন্তু যে জীব যেটাকে চয়েস করে, কেউ মনে করে যে ভগবানের অন্তরঙ্গা শক্তির আন্ডারে থাকবো, কেউ মনে করে বহিরঙ্গা শক্তির আন্ডারে থাকবো। তা আমরা ভুল করে সেই বহিরঙ্গা শক্তি চয়েস করে নিয়েছি এবং তার ফলে আমরা ভগবানকে জানতে পারি না। তারপরে শ্লোকে ভগবান বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভুল হয়েই গেছে, তোমাকে আমি উপায় বলে দিচ্ছি যে কিভাবে তুমি এই ভুলটাকে রেকটিফাই করতে পারবে। তোমার ভুল হয়ে গেছে, তুমি আমার বহিরঙ্গা শক্তিকে চুজ করেছো, এই বহিরঙ্গা শক্তি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে তার উপায় বর্ণনা করছেন এই 14 নম্বর শ্লোকে। दैवी एष गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দূরতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তো ভগবান বলছেন যে কিভাবে তুমি এই মায়াকে ওভারকাম করবে, যে মায়া তোমার চোখের সামনে একটা আচ্ছাদন সৃষ্টি করেছে এবং তুমি আমাকে দেখতে পাচ্ছ না। তো শ্রীমদ ভাগবতমের ফার্স্ট ক্যান্টো চ্যাপ্টার নাম্বার 8 সেখানে কুন্তি মহারানী তার প্রেয়ার্স এর মাধ্যমে বলছেন, মায়া জবনিকা ছন্নম অজ্ঞাধোক্ষজম অব্যয়ম ন লক্ষ্যসে মুড়া দৃশা নটো নাট্য ধরো যথা। তার আগের শ্লোকে উনি বলছেন, নমস্যে পুরুষম তদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। তো কুন্তি মহারানী বলছেন সিমিলার জিনিস, যে নমস্যে পুরুষম তদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বাহির অবস্থিতম। যদিও তুমি অন্তরে বাহিরে অবস্থিত, আমরা নৃসিংহার্দ সমাধি কি গায় যে তুমি ভেতরেও রয়েছো এবং বাইরেও রয়েছো, বহির নৃসিংহা হৃদয়ে নৃসিংহা। তো তবুও কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না। হৃদয়ে উনি পরমাত্মা রূপে রয়েছেন, বাইরে জড়জগতে উনি এত রকম ভাবে বিস্তৃত রয়েছেন। জড়জগতে উনি বললেন যে কি কি ফর্মে ভগবান রয়েছেন, কিন্তু আমরা তাকে বুঝতে পারি না কেন? তার কারণ হচ্ছে যে মায়া জবনিকা ছন্নম অজ্ঞাধোক্ষজম অব্যয়ম। মায়ার যে জবনিকা সেটা আমাদের চোখের সামনে রয়েছে। তো ভগবান বলছেন এই মায়ার জবনিকাকে কি করে আমরা সরাতে পারি। দৈবী হি এসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া, যদিও আমার এই মায়া দূরতিক্রমণীয়, তবুও মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, আমার প্রতি যারা প্রপত্তি করে বা যারা আমার প্রতি সারেন্ডার করে তারা খুব সহজেই মায়াকে অতিক্রম করতে পারে। তো এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দেওয়া যায় যে আমরা যদি কোনো বন্ধুর বাড়িতে যাই এবং সেখানে একটি কুকুর বাঁধা থাকে এবং সে আমরা বাড়িতে ঢুকতে পারছি না, অজানা ব্যক্তিকে দেখে সেই কুকুরটি ঘেউ ঘেউ করছে এবং আমি চাইছি যে কোনো রকম ভাবে সেই কুকুরের হাত থেকে বাঁচতে। আমি তাকে ঢিল ছুড়ছি বা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করছি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে সেই কুকুরের হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না এবং সেই কুকুর আমার পেছনে পেছনে আমাকে তাড়া করছে। তো এর সলিউশন কি? আমি যদি নিজে তাকে অ্যাটাক করতে না গিয়ে তার যে মালিক অর্থাৎ আমার সেই বন্ধু তাকে বলতাম যে তুমি তোমার কুকুরকে একটু রেস্ট্রিক্ট করে দাও যাতে আমাকে ও মানে আউটসাইডার হিসাবে রেকগনাইজ করে আমাকে এরকম তাড়া না করে, তো সেই বন্ধু জাস্ট একটা ইশারা করে দেবে এবং কুকুর অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। তো সিমিলারলি আমরা মায়াকে কন্ট্রোল করতে পারি না, কারণ মায়া হচ্ছে ভগবানের শক্তি, মায়া আমাদের শক্তি নয়, রাইট? মায়া হচ্ছে দুর্গা দেবী, মহামায়া, তাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু আমরা যদি ভগবানের প্রতি সারেন্ডার করি, ভগবান মায়াকে জাস্ট একটা সিগন্যাল দিয়ে দেবে যে এই যে জীবাত্মা এ আমার স্মরণে চলে এসেছে, তুমি ওকে ছেড়ে দাও। ইমিডিয়েটলি আমরা সমস্ত মায়ার অ্যাক্টিভিটি থেকে মুক্ত হয়ে যাব এবং মায়ের জবনিকা আমাদের চোখের সামনে থেকে সরে যাবে, আমরা ভগবানকে দেখতে পাবো। তো ভগবান সেই উপায় বলে দিলেন।
এরপরে হচ্ছে ভগবান যদিও আমাদেরকে উপায় বললেন, কিন্তু কিছু ব্যক্তি রয়েছে যারা এটাকে স্বীকার করে না। নমম দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতা। তো চারটে ক্যাটাগরির ব্যক্তি রয়েছেন যারা ভগবানের প্রতি সারেন্ডার করেন না। যদিও ভগবান আমাদেরকে সুন্দর উপায় বলে দিচ্ছেন, মায়া থেকে কিভাবে মুক্তি পাবে, তুমি আমার প্রতি সারেন্ডার করো, কিন্তু এই চারটে ক্যাটাগরির যে ব্যক্তি তারা ভগবানের প্রতি সারেন্ডার করে না। নামাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে, মানে তারা আমার প্রতি সারেন্ডার করে না। কে কে? মূঢ়া, নরাধমা, মায়া অপহিত জ্ঞানা এবং আসুরম ভাবম আশ্রিতা, এই চার ক্যাটাগরির ব্যক্তি। মূঢ়া মানে হচ্ছে যারা গাধার মতো দিনরাত তারা এই জড়জগতে খেটে চলেছে তাদের সংসার মেনটেন করার জন্য, দুবেলা দুমুঠো খাবার জন্য। খাবার বাইরে তারা আর কিছু জানে না, যে সারাদিন পরিশ্রম করব কিভাবে আমি ভালো খাবো, ভালো শুবো, এবং ইটিং, স্লিপিং, মেটিং, ডিফেন্ডিং, এই চারটে কাজ, আহার, নিদ্রা, ভাই মৈথুন কিভাবে ভালোভাবে করব, এইটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং তারা, তাদের স্পিরিচুয়াল কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, স্পিরিচুয়াল লাইফে কোনো ইন্টারেস্ট নেই, তারা পশুর সমান, একটা গাধার মতো। এই ধরনের ব্যক্তি ভগবানের প্রতি সারেন্ডার করে না। দ্বিতীয় হচ্ছে নরাধমা, যারা নরদের মধ্যে অধম, যারা কোনো ধার্মিক প্রিন্সিপালস ফলো করে না, সেই ধরনের ব্যক্তি। যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় মানুষকে, অধর্মের পথে চলে। মায়া অপহিত জ্ঞান, অর্থাৎ মেটেরিয়াল সায়েন্টিস্ট, যারা জড়জগতে পদার্থকে বিশ্লেষণ করে কিছু শিখে গেছে এবং সেই জ্ঞান তার গর্বে তারা এতটাই গর্বিত যে তারা ভগবানকে অ্যাকসেপ্ট করতে পারে না। কিছু এথিস্টিক বা নাস্তিক বিজ্ঞানী রয়েছে, তারা এই ক্যাটাগরির অন্তর্গত। কিন্তু এখন ইসকনের মানে প্রচারের জন্য অনেক বিজ্ঞানীরা তারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করছে। আমরা দেখেছি প্রভুপাদের দুজন প্রমিনেন্ট সায়েন্টিস্ট ডিসাইপল ছিলেন, একজন হচ্ছেন রিচার্ড এল থমসন, যিনি হচ্ছেন সদাপুত প্রভু, এবং টিডি সিং, যিনি হচ্ছেন ভক্তি স্বরূপ দামোদর মহারাজ। তো কিন্তু অনেকে রয়েছেন যারা ভগবানের অস্তিত্ব স্বীকার করেন না। আমরা আমাদের সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন সেমিনারে দেখেছিলাম প্রচুর সায়েন্টিস্ট রয়েছেন যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন। ওয়ার্নার হাইজেনবার্গ, লুই পাস্তুর, নিউটন, আইনস্টাইন, ম্যাক্স প্ল্যাঙ্ক, লাইক দ্যাট। আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে আসুরাম ভাবম আশ্রিত, যাদের ডিমোনিয়াক মেন্টালিটি, অর্থাৎ অসুর, মানবো না ভগবানকে, নিজেরা এনজয় করব, সেন্স গ্রাটিফিকেশন করব, এই ধরনের যারা ব্যক্তিত্ব। এই মূঢ়া, নরধামা, মায়া অপহৃত জ্ঞানা, অসুরাম ভাবম আশ্রিতা, এই চারজন ক্যাটাগরির ব্যক্তি তারা ভগবানের প্রতি প্রপত্তি করে না। কিন্তু কিছু ব্যক্তি রয়েছে যারা ভগবানের প্রতি প্রপত্তি করে, তাদের কথা বর্ণনা করা হবে। তো প্রভুপাদ এখানে পারপাটে মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান এবং অসুরিক ভাবাপন্ন নাস্তিক, এদের কথা বর্ণনা করেছেন। আপনারা তাৎপর্য পড়ুন, সেখানে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ওকে, শ্লোক নাম্বার 16 এ ভগবান বলছেন যে কারা আমার প্রতি প্রপত্তি করে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুনা অর্থ জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভা। তো চারটে ক্যাটাগরি বলা হলো যারা ভগবানের প্রতি সারেন্ডার করে না। এখন চারটে ক্যাটাগরির কথা বলা হচ্ছে যারা ভগবানের প্রতি সারেন্ডার করে। সেই চারজন কে কে? চতুর্বিধা ভজন্তে মাম, অর্থাৎ চারটা ক্যাটাগরির লোক আমাকে ভজনা করে। কে কে? জনা সুকৃত অর্জুনা, এই চার ক্যাটাগরিকে বলা হয় সুকৃতি, সুকৃতি নাহা, অর্থাৎ যারা পুণ্য কর্ম, কারণ তারা ভগবানের প্রতি স্মরণ নিচ্ছে। আর আগের শ্লোকে এই চার ক্যাটাগরিকে কি বলা হয়েছিল? দুষ্কৃতি নাহা। এখানে আমরা দেখতে পাচ্ছি নামাম দুষ্কৃতি না মুড়া। তো চার প্রকার দুষ্কৃতি রয়েছে, চার প্রকারের সুকৃতি রয়েছে। তো এই সুকৃতি নাহা, এদের মধ্যে যে চার ক্যাটাগরি সেটা এখন ভগবান বর্ণনা করছে। কে কে? আর্থ, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, এই চারজন ক্যাটাগরি। তো আর্থ মানে হচ্ছে যে ডিস্ট্রেসড, অর্থাৎ যার জীবনে অনেক সমস্যা রয়েছে, সে হয়তো কোনো রোগে ভুগছে বা কোনো সমস্যায় ভুগছে এবং এই জড়জগতে কেউ তাকে সাহায্য করতে পারছে না, তাই সে ভগবানের কাছে গেছে কোনো সমস্যা নিয়ে। তার উদ্দেশ্য কি? সমস্যা থেকে আমাকে মুক্ত করে দাও ভগবান। জিজ্ঞাসু মানে সে এমনিতেই তার জানতে চায়, অনুসন্ধিৎসু, যে কি হচ্ছে ব্যাপারটা, ভগবান কি সত্যি আছে না নেই, এই সমস্ত কিছু কিভাবে চলছে। জিজ্ঞাসু, তার জিজ্ঞাসা রয়েছে, জিজ্ঞাসা নিবারণের জন্য যাচ্ছে ভগবানের কাছে। থার্ড ক্যাটাগরি হচ্ছে অর্থার্থী, অর্থাৎ যারা জড়জাগতিক ধনসম্পদ চায়, অর্থ চায়। আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে জ্ঞানী, যারা প্রকৃতভাবে জানে যে শ্রীকৃষ্ণ কে, সেই জন্য শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছে। তো প্রথম তিন ক্যাটাগরি, আর্থ, জিজ্ঞাসু, অর্থার্থী, এরা হচ্ছে মেটেরিয়াল ডিজায়ারের জন্য যাচ্ছে, জড়জাগতিক ইচ্ছা বা বাসনা কামনা নিয়ে ভগবানের কাছে যাচ্ছে।
আর জ্ঞানী সে প্রকৃত জ্ঞান নিয়ে যাচ্ছে, তার কোনো জড়জাগতিক কামনা বাসনা নেই, রাইট? তো এরপরে ভগবান বর্ণনা করবেন এই চারটে ক্যাটাগরির মধ্যে কি ডিফারেন্স আছে, সেটা ভগবান বর্ণনা করবেন। শ্লোক নম্বর 17। तेषां ज्ञानी नित्ययुक्तो एकभक्तिर्विशिष्यते प्रियो हि ज्ञानिनोत्यर्थम अहम सा च मम प्रियम। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তেষাম অর্থাৎ তাদের সমস্ত, এই চার ক্যাটাগরির মধ্যে জ্ঞানী নিত্যযুক্ত, অর্থাৎ আমার সেবাতে আমার ভক্তিতে নিত্যযুক্ত কে? জ্ঞানী। বাকিরা নিত্যযুক্ত নয়, অনিত্য ভাবে যুক্ত। যখন তাদের শরীর খারাপ হচ্ছে তখন ভগবানকে ডাকছে, যখন অর্থের দরকার হচ্ছে তখন ভগবানকে ডাকছে। কিন্তু যে জ্ঞানী সে নিত্যযুক্ত, অর্থাৎ সে ভগবানের কাছে কিছু চায় না, সে ভগবানকে জানে যে ভগবানের পজিশন কি, সবসময় সে ভগবানের সেবা করে। একা ভক্তির বিশিষ্টতে, সে ওয়ান পয়েন্টের ডিভোশন নিয়ে ভগবানের প্রতি সারেন্ডার। সেই জন্য প্রিয় হি জ্ঞানী নোত্তর্থম অহম সাচা মম প্রিয়। তো সেই জন্য এই চার ক্যাটাগরির মধ্যে জ্ঞানী হচ্ছে আমার সব থেকে প্রিয়, এবং অহম সাচা মম প্রিয়, আমারও সে প্রিয়, সেও আমার প্রিয়। অর্থাৎ তার প্রিয় আমি, আমার প্রিয় সে। তো এখানে ভগবান ক্লিয়ারলি এক্সপ্লেন করেছেন যে ভগবান কি টাইপের ভক্তকে ভালোবাসেন। আমরা যদি জড়জাগতিক কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যাই, ভগবান অতটা ভালোবাসেন না। কিন্তু আমরা যদি প্রকৃত নলেজ নিয়ে যাই যে হ্যাঁ ভগবান কি, তার পজিশন কি, ভগবান হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, আমি হচ্ছি স্পিরিট সোল, আমি হচ্ছি তার পার্ট এন্ড পার্সেল, এবং আমার উচিত ভগবানের সেবা করা, তাই আমি সেবা করছি, এই নলেজ নিয়ে যদি আমরা ভগবানের ভক্তি করি, তাহলে সেইটা ভগবান পছন্দ করেন। তারপরের শ্লোকে ভগবান বলছেন, উদার সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম অস্থিতো স হি যুক্তাত্মা মামেবানুত্তমম গতিম। অর্থাৎ ভগবান বলছেন এরা সবাই হচ্ছে উদার। ভগবান আগের শ্লোকেই বললেন জ্ঞানী হচ্ছে আমার সব থেকে প্রিয়, কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন না, অ্যাকচুয়ালি এরা সবাই ভালো। কারণ ভগবানের প্রতি যে তারা স্মরণ নিয়েছে এটাই বিশাল ব্যাপার। এই জড়জগতে, এই জড়জগতে এটা আশা করা যায় না যে তারা ভগবানের প্রতি স্মরণ নেবেন। অনেকেই কষ্টে থাকে, অনেকেরই ধন সম্পদ দরকার হয়, কিন্তু খুব কম সংখ্যকই মানুষ এগুলোর জন্য ভগবানের কাছে আসে। তো তবুও যে তারা জড়জাগতিক ইচ্ছা নিয়ে ভগবানের কাছে এসেছে, এইটাতে ভগবান খুশি। উদার সর্ব এবাইতে, তো এরা সবাই হচ্ছে উদার, এরা সবাই হচ্ছে অনেক ভালো, ব্রড মাইন্ডেড পার্সন, সেই জন্য তারা ভগবানের কাছে এসেছে। কিন্তু জ্ঞানী তৎমৈব মে মতাম, কিন্তু জ্ঞানী হচ্ছে একদম আমার নিজের মতো, মানে আমি যেরকম চাই সেরকম হচ্ছে জ্ঞানী। আস্থিত সাহি যুক্তাত্মা মামে বানুত্তমাম গতিম, এবং সে সবসময় আমার ভক্তিতে যুক্ত আছে, এবং এইভাবে তিনি মামে বানুত্তমাম গতিম, সে আমাকে লাভ করে এবং উত্তম গতি লাভ করে সে জ্ঞানী। বাকিরাও উত্তম গতি লাভ করে, কিন্তু জ্ঞানী ডাইরেক্টলি ভগবানের ধামে চলে যেতে পারে। বাকিদেরকে, তারা হয়তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলো বা অন্য, তাদেরকে ফেসিলিটি দেওয়া হতে পারে ভক্তির, কিন্তু যে জ্ঞানী প্রকৃত জ্ঞান সহকারে ভগবানের ভক্তি করেছে সে ডাইরেক্ট ভগবানের ধামে যাবে। ওকে, তো এখন আমাদের একটা কনফিউশন হতে পারে যে বারবার আমরা জ্ঞানী জ্ঞানী বলছি কেন, এখানে ভগবান জ্ঞানী বললেন কেন, উনি ভক্ত বলতে পারতেন, রাইট? আগের শ্লোকে, আগের চ্যাপ্টারে আমরা দেখে এলাম যে জ্ঞানী অ্যাকচুয়ালি ভালো নয়, তারা হচ্ছে ইম্পার্সোনালিস্ট, তারা ভগবানের রূপকে স্বীকার করে না, তাই জ্ঞানীর থেকে ভক্ত অনেক বেটার। তাহলে ভগবান এখানে আবার জ্ঞানী বলছেন কেন? তো অ্যাকচুয়ালি ভগবান জানেন যে আমাদের এই ডাউটটা ক্রিয়েট হবে, কারণ ভগবান হচ্ছেন অন্তর্যামী। তো সেই জন্যই তার পরের শ্লোকে এই ডাউটের নিরসন করেছেন ভগবান। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তো এইখানে যে জ্ঞানীর কথা বলা হচ্ছে, সেই জ্ঞানী নিরাকারবাদী জ্ঞানী নয়, বা সেই নির্বিশেষবাদী জ্ঞানী নয় যারা ভগবানকে, ভগবানের রূপকে স্বীকার করে না। এইখানে যে জ্ঞানীর কথা বলা হচ্ছে, এ হচ্ছে পাকাপোক্ত জ্ঞানী। পাকাপোক্ত জ্ঞানী মানে বহুনাম জন্মানমন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর জ্ঞানী, অর্থাৎ নির্বিশেষবাদী জ্ঞানী বহু জন্মের পর সে ভক্তে পরিণত হয়, এবং সে তখন কি বলে, বাসুদেব সর্বমিতি, বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছে সবকিছু। তো এইভাবে বহু জন্মের পর জ্ঞানী যখন ভক্তে পরিণত হয়, তো সেই জ্ঞানীর কথা বলা হচ্ছে এখানে। সেই জ্ঞানী বা শুদ্ধ ভক্ত হচ্ছে ভগবানের খুব প্রিয়। ওকে, তো এখানে যে জ্ঞানীর কথা বলা হচ্ছে সে হচ্ছে প্রকৃত জ্ঞান যার আছে ভগবান সম্বন্ধে, নিরাকারবাদের জ্ঞান যার আছে সেই জ্ঞানী নয়। তো এইভাবে ভগবান বললেন চার ক্যাটাগরির ব্যক্তি রয়েছে, তারা আমার প্রতি প্রপত্তি করে, এবং তাদের মধ্যে জ্ঞানী যে সে হচ্ছে বেস্ট, এবং সে আমার খুব প্রিয়।
সে অনেক ভালো ডেস্টিনেশন লাভ করে। কিন্তু বাকিদের কি হলো, তারা বাকি যে 3 ক্যাটাগরি দেখেছিলাম তারা মাঝে মধ্যে বিভিন্ন মেটেরিয়াল ডিজায়ার্স এর দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ জড়জাগতিক কামনা বাসনা। তাই তাদের ভক্তিযোগটা স্টেবল নয়। কখনো তারা কৃষ্ণের কাছে গেল, কিন্তু জড়জাগতিক ইচ্ছা যদি বেড়ে যায় তারা অন্যান্য দেবদেবীর কাছেও চলে যেতে পারে, রাইট? তো সেই ডেমিগড ওয়ার্শিপার্সদের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। कामैस्तैस्तैर्हितज्ञाना प्रपद्यन्तेन्न देवता तं तं नियममास्थाय प्रकृत्या नियतस्वया। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তো ভগবান কি বলছেন? কামৈস্তৈস্তের হিতজ্ঞানা, মানে কামের দ্বারা বা জড়জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান হৃত হয়েছে বা যাদের জ্ঞান নেই, কম বুদ্ধিমান, লেস ইন্টেলিজেন্ট। ইংলিশ ট্রান্সলেশনে প্রভুপাদ বলছেন যে দোজ হু আর লেস ইন্টেলিজেন্ট, যাদের বুদ্ধি কম, তারা বিভিন্ন ডেমিগডস বা দেবতাদের কাছে যায়। তো ভগবান এখানে বলছেন যে কারা দেবদেবীর উপাসনা করে, যাদের বুদ্ধি কম তারা দেবদেবীর উপাসনা করে। কামস্তস্তে হিতাজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, এবং তারা সেই সমস্ত দেবদেবীর পূজা পাঠ করে তাদের জড়জাগতিক যে ইচ্ছা সেগুলো পূর্ণ করে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, কারণ পরের শ্লোকে এটার ইউজ আছে। যে ভগবান এই শ্লোকে কি বললেন 7.20-তে, যে যারা দেবদেবীর উপাসনা করে তারা হচ্ছে কম বুদ্ধিমান। ওকে, এটা মনে রেখে আমরা বাকি শ্লোকে এগোবো। जो जो जम जम तनुम भक्ता श्रद्धायार्चितुमिच्छति तस्य तस्य चलम श्रद्धम तामेव विदधाम्यहम्। ভগবান কি বলছেন এই শ্লোকে? পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি। जो जो जाम जाम तनुम भक्ता, মানে যে যে যা যা দেবতার পূজা করতে চায়, শ্রদ্ধাই আর্চিতুম ইচ্ছাতি, মানে যে যে ব্যক্তি যে যে দেবতার পূজা করতে ইচ্ছা করে, তস্য তস্য অচলম শ্রদ্ধাম তামেব বিদধাম্যহম, সেই ব্যক্তিকে আমি অচল শ্রদ্ধা প্রদান করি সেই ডেমিগডের প্রতি বা সেই দেবতার প্রতি। অর্থাৎ ভগবান বলছে যে কেউ যদি দেখা গেল যে গণেশের পুজো করতে চায়, বা কেউ যদি শিবের পুজো করতে চায়, বা কেউ যদি কালীর পুজো করতে চায়, তো ভগবান বলছেন আমি ভেতরে পরমাত্মা রূপে তাকে কালীর প্রতি ভক্তি প্রদান করি, গণেশের প্রতি ভক্তি প্রদান করি, শিবের প্রতি ভক্তি প্রদান করি। তো এখানে ভগবান নিজেকে কন্ট্রাডিক্ট করছেন। আগের শ্লোকে ভগবান বললেন যে যারা দেবদেবীর উপাসনা করেন তারা হচ্ছে কম বুদ্ধিমান। এখানে ভগবান বলছেন যে কেউ যদি দেবদেবীর পুজো করতে ইচ্ছা করে আমি তাকে সেই দেবদেবীর প্রতি অচলা শ্রদ্ধা প্রদান করি। তো এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে ভগবান কিভাবে একটু আগেই একটা কথা বললেন আবার এখন অন্য কথা বলছেন। So this is the reason why we should not try to attempt reading Bhagavad Gita independently, অর্থাৎ আমাদের ভগবত গীতা নিজের থেকে পড়তে যাওয়া উচিত নয়, গুরু পরম্পরার ধারায় পড়া উচিত। কারণ গুরু পরম্পরার ধারায় আমাদের আচার্যরা একমাত্র কৃষ্ণের হৃদয়কে জানেন। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই যেখানে ভগবান এরকম অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন করছেন। তো শ্রীমদ ভাগবতের ফার্স্ট ক্যান্টো 7th চ্যাপ্টার দ্রোণ পুত্র দণ্ডিত নামক অধ্যায়ে যখন অশ্বত্থামা পাণ্ডবদের যে 5 জন পুত্রকে হত্যা করলেন এবং তারপর অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন এবং অর্জুন ব্রহ্মাস্ত্র ছাড়ে, দুটো ব্রহ্মাস্ত্রকে সে ব্যাক করে নেয়। এরপর অশ্বত্থামাকে অর্জুন ধরে ফেলে। কৃষ্ণ রেগে রেগে অর্জুনকে বলছেন যে অর্জুন এই অশ্বত্থামাকে তুমি হত্যা করো এবং একে বাঁচতে দেওয়ার কোনো কারণ নেই, এর বাঁচার কোনো অধিকার নেই। তো কৃষ্ণ অর্জুনকে টেম্পটেড করছেন যে যাতে অশ্বত্থামাকে হত্যা করে, কিন্তু কৃষ্ণ মনে মনে চাইছেন যে অর্জুন যেন হত্যা না করে। তো কৃষ্ণ ক্যারেক্টারটি হচ্ছে এ ধরনের যে সে মুখে এক ধরনের বলবে আর তার হৃদয়ে অন্য কথা আছে। মুখে সে অর্জুনকে বলছেন যে তুমি অশ্বত্থামাকে হত্যা করো, কিন্তু মনে মনে কৃষ্ণ চাই যে অর্জুন যেন অশ্বত্থামাকে হত্যা না করে, এবং আমি জগৎবাসীকে দেখাবো যে অর্জুন কতটা উন্নত চরিত্রের, যে অর্জুনের সন্তানদেরকে অশ্বত্থামা হত্যা করেছে তবুও অর্জুন তাকে প্রাণ ভিক্ষা দিচ্ছে। তো অর্জুনের ক্যারেক্টার হচ্ছে এতটা এক্সল্টেড, সেটা মনে মনে চাইছেন ভগবান দেখাতে, কিন্তু ভগবান মুখে কি বলছেন অর্জুনকে যে তুমি অশ্বত্থামাকে হত্যা করো। তো অ্যাকচুয়ালি অর্জুন কিন্তু অশ্বত্থামাকে হত্যা করেনি, কারণ অর্জুন জানতেন যেহেতু ভক্ত ভগবানের হৃদয় জানেন। তো এইরকম কন্ডিশন হতে পারে, অর্থাৎ ভগবান একটা কথা বলছেন কিন্তু ভগবান অন্য কিছু মিন করছেন, এরকম হতে পারে। তো সেই জন্য আমাদের আচার্যদের আশ্রয় নেওয়া উচিত। এবং এক্স্যাক্টলি এই কারণের জন্য কৃষ্ণ অর্জুনকে আদি পুরাণে বলেছেন যে
যে মে ভক্ত জন পার্থ নমে ভক্তশ্চ তে জনা মদ ভক্তানাম চ যে ভক্ত তে মে ভক্ত তমো মতা। অর্থাৎ যারা নিজেদেরকে আমার ভক্ত রূপে ক্লেম করে, দাবি করে যে আমি হচ্ছে কৃষ্ণের ভক্ত এবং আমি শুধুমাত্র কৃষ্ণ যা বলবে সেটা আমি শুনে চলবো, অন্য কোনো গুরু আচার্য কি বলছে আমি সেটাকে পাত্তা দেব না, তো এরকম যারা ক্লেম করে তারা অ্যাকচুয়ালি আমার ভক্ত নয়। অর্থাৎ যারা ক্লেম করে আমি শুধু কৃষ্ণের ভক্ত তারা আমার ভক্তই নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারা আমার অ্যাকচুয়াল ভক্ত। কারণ কৃষ্ণ ভালো করেই জানে যে কেউ যদি শুধু আমার কথা শুনে চলে তাহলে সে বুঝতেই পারবে না আমি কি চাই, কারণ আমি মুখে এক বলি আর আমার মনে আরেক থাকে। কিন্তু কেউ যদি ভগবানের ভক্তদের কথা শুনে চলে, ভক্তরা কিন্তু অলরেডি জানে যে কৃষ্ণ কি চায়। এর আরেকটা প্রকৃষ্ট এক্সাম্পল আমরা ভগবত গীতাতেই দেখতে পাই। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে না তুমি কর্মযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, জ্ঞান যোগও করতে পারো, কোনো অসুবিধা নেই, অষ্টাঙ্গ যোগ আছে তোমার কাছে, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা তুমি বেছে নাও। কিন্তু কৃষ্ণ কি সত্যি এটা চাই যে অর্জুন যেটা ইচ্ছা বেছে নিক এর মধ্যে থেকে? কৃষ্ণ চাই যে অর্জুন ভক্তি যোগেরই অনুষ্ঠান করুক, কিন্তু কৃষ্ণ কখনো মুখে সেটা বলবে না, রাইট? ভগবত গীতার লাস্টে আমরা দেখতে পাবো যে অর্জুনকে সমস্ত কিছু বলার পর কৃষ্ণ বলবে যথেচ্ছি তথা গুরু, তোমার যা ইচ্ছা তুমি সেটা করো অর্জুন। কিন্তু ভগবান কি সত্যি সেটা চায় যে অর্জুন যে কোনো একটা অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগের মধ্যে যা হোক একটা বেছে নেক? কৃষ্ণ চায় যে অর্জুন ভক্তি যোগই বেছে নিক, কিন্তু কৃষ্ণ সেটা মুখে বলছে না। অপরপক্ষে আমরা যদি প্রভুপাদকে দেখি, কৃষ্ণ যখন ভক্তিযোগ বলছে তখনও প্রভুপাদ, কৃষ্ণ যখন কর্মযোগ বলছে তখনও প্রভুপাদ ভক্তিযোগ বলছে, কৃষ্ণ যখন জ্ঞান যোগ বলছে তখনও প্রভুপাদ ভক্তিযোগ বলছে, কৃষ্ণ যখন অষ্টাঙ্গ যোগ বলছে তখনও প্রভুপাদ ভক্তিযোগ বলছে। ওয়াই? আমরা অলরেডি আলোচনা করেছিলাম এটা, যে আমরা ভাগবত গীতা অ্যাজ ইট ইজ বা ভগবত গীতা যথাযথ বলা হয়, কিন্তু অনেকে প্রশ্ন তুলতে পারে যে কৃষ্ণ যখন কর্মযোগ বলছে তখনও তোমাদের প্রভুপাদ ভক্তিযোগ বলছে, যখন অষ্টাঙ্গ যোগ বলছে তখনও ভক্তিযোগ বলছে, পুরোটা ভক্তিযোগ ভক্তিযোগই বলে গেছে, এটা কি করে অ্যাজ ইট ইজ হলো? ভগবান এক বলছে, তোমাদের প্রভুপাদ আরেক বলছে। কিন্তু প্রভুপাদই অ্যাকচুয়ালি ঠিক, কারণ কৃষ্ণ মুখে এক বলে কিন্তু তার মনে আরেক থাকে। কৃষ্ণ যদিও অর্জুনকে বিভিন্ন ধরনের অপশনস দিচ্ছেন, কিন্তু কৃষ্ণের মনে আছে যে অর্জুন যেন ভক্তিযোগের অনুষ্ঠান করেন, বা অর্জুনের থ্রু দিয়ে আমাদেরকে কৃষ্ণ বলছেন, আমাদেরকে কৃষ্ণ বলতে চাইছেন যে আমরা যেন ভক্তিযোগেরই অনুষ্ঠান করি, কিন্তু কৃষ্ণের সেই হৃদয়টা একমাত্র প্রভুপাদই জানে। আমরা যদি গীতা পড়ি নর্মাল লোক, সেখানে বলবে গীতাতে তো সবই আছে, সব ধরনের যোগী আছে, যেটা খুশি সেটা করো, এটা নর্মাল লোকের আন্ডারস্ট্যান্ডিং হবে। কিন্তু যে প্রভুপাদের গীতা পড়েছে, প্রভুপাদের সাহচর্যে, সে বুঝতে পারবে যে না, ভগবান শুধুমাত্র ভক্তিযোগের কথাই বলছেন। ভগবান এটা হিন্টস দিয়েছেন কিন্তু ক্লিয়ারলি বলেননি। অষ্টাদশ অধ্যায়ের লাস্টের দিকে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো ভগবান একটা হিন্টস দিয়েছেন যে তুমি সমস্ত কিছু যা বললাম সমস্ত কিছু ত্যাগ করে জাস্ট আমার শরণাগত হও, সেটা হচ্ছে ভক্তিযোগ, রাইট? তো ভগবান জাস্ট হিন্ট দিয়েছেন, হালকা হালকা বলেছেন, কিন্তু উনি স্ট্রংলি বলেনি যে অর্জুন অন্য কোনো যোগের কথা ভুলে যাও, শুধুমাত্র ভক্তিযোগ অনুষ্ঠান করো। সেটা প্রভুপাদ আমাদেরকে বলেছেন, সেই জন্য আচার্যের গুরুত্ব রয়েছে। তো আমরা আমাদের এই পয়েন্টে আসি যে ভগবান আগের শ্লোকেই বললেন যে যারা দেবদেবীর উপাসনা করেছেন তারা হচ্ছে কম বুদ্ধিমান। এই শ্লোকে ভগবান বলছে না, কেউ যদি দেবদেবীর উপাসনা করতে চায় আমি তাকে ভক্তি দিই, তাহলে ভগবান আমাদেরকে মূর্খের মতো একটা কাজ করতে সাহায্য করছেন। এটা কি ধরনের অ্যাক্টিভিটি? তো এর উত্তর হচ্ছে যে ভগবান কখনোই কাউকে ফোর্স করতে চান না, অর্থাৎ ফোর্সফুলি সে আমার ভক্তি করুক সেটা ভগবান কখনোই চান না। একটা জিনিস আমাদের অনেকেরই মনে আছে যে ভগবান এরকমটা কেন করছেন না যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাক। কেউ যদি পাপ করে সঙ্গে সঙ্গে তার হাত পুড়ে যাচ্ছে, কেউ যদি একমালা ভগবানের নাম জপ করছে সঙ্গে সঙ্গে তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে, ঐশ্বর্য বেড়ে যাচ্ছে। তো এরকম যদি ডাইরেক্টলি ভগবান এরকম একটা রুল বানিয়ে দিতেন যে যে পাপ করবে ইমিডিয়েটলি তার হাত পা কাটা যাবে, এবং যে ভগবানের ভক্তি করবে ইমিডিয়েটলি তার অনেক প্রসপারিটি হয়ে যাবে, তাহলে কে ভক্তি করতো না? এরকম একটা সিস্টেম যদি চালু করা হতো, কে ভক্তি করতো না? সবাই ভক্তি করতো। কিন্তু সেই ভক্তি করাটা কি স্বতঃস্ফূর্ত ভক্তি হতো না, কোনো কিছু পাবার লোভে ভক্তি হতো সেটা, আর যাতে আমার কোনো খারাপ না হয় সেটার জন্য ভক্তি হতো। কারণ সবাই জানতো বাবারে না বাবা পাপ করার দরকার নাই, সঙ্গে সঙ্গে হাত পা কাটা যাবে। অর্থাৎ এরকম যদি রুল হতো যে মাংস খেলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়ে যাবে, তাহলে কে মাংস খেত? কেউ খেত না, কেউ জীব হত্যা করতো না, কেউ ইন্টক্সিকেশন করতো না। আর দেখা যাচ্ছে একমালা জব করলি সঙ্গে সঙ্গে তার 1 কোটি টাকা চলে এলো ঘরে, তাহলে কে ভক্তি করবে না? তো ভগবান ইচ্ছে করে এই সমস্ত জিনিসগুলো করেনি,
যাতে ভক্তিটা সে নিজের ইচ্ছাই করে, কোনো কিছু পাবার লোভে বা কোনো কিছু হারানোর ভয়ে সে ভক্তি যেন না করে। তো এইখানে যখন এরকম কোনো কিছু ফেসিলিটি আমাদেরকে দেওয়া হবে না, তবুও যদি কেউ ভক্তি করে তাহলে সেটা পিওর ভক্তি, আর ভগবান সেটাই চান। তাই কখনোই ভগবান এরকম করবে না যে ও তুমি ডেমিগডকে উপাসনা করতে চাও, তোমার ঘরে আমি সর্বনাশ করে দেবো। যদি এরকম হতো তাহলে কে ডেমিগডদেরকে পূজা করতে যেত? সবাই ভগবানকেই করতো, জানতো বাবারে এক্ষুনি অন্য দেবদেবীর পূজা করা মানে বিষ্ণু আমার প্রতি রেগে যাবে এবং আমার সর্বনাশ করে দিবে। তো ভগবানের আমাদের মতো মেন্টালিটি নয়। আমরা যদি কোনো একটা পজিশন পাই এবং আমাদেরকে কেউ যদি মানে ফলো না করে বা আমাদের ইনস্ট্রাকশন যদি কেউ না শুনে, দেখা গেল আমি একটা কোম্পানির বস, আমার কথা শুনছে না, সঙ্গে সঙ্গে তার ছুটি কাটাই করে দিলাম আমি, বা তার বেতন কমিয়ে দিলাম, তার উপর বিভিন্ন টর্চার শুরু করে দিলাম। কিন্তু ভগবান এরকম নয়, আমাদের মতো মেন্টালিটি তার নয়। ভগবানকে যে মানে না, ভগবান তাকেও খাওয়াই পড়ায়, তাকেও অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, সমস্ত কিছু করছে। তো ভগবান সবসময় চান যে স্পন্টেনিয়াসলি আমরা যেন তার প্রতি ভক্তি করি, কোনো কিছু পাবার লোভে বা হারানোর ভয়ে যেন ভক্তি না করি। তাই ভগবান বলছেন ঠিক আছে তুমি ডেমিগড ওয়ার্শিপ করতে যাও, যাও, ঠিক আছে, ভালো করে ভক্তি দিচ্ছি, ভালো করে ওয়ার্শিপ করো, করে দেখে না ওখানে কি আছে। ডেমিগড ওয়ার্শিপ করে তুমি কি পাও দেখে নাও। তারপর যখন দেখবে যে কিছুই পাচ্ছি না, তখন অটোমেটিক্যালি যখন আমার কাছে ফিরে আসবে সেইটাতে আমি অ্যাকসেপ্ট করবো। তো লাভ মানে সবসময় দেয়ার উইল বি ফ্রিডম, রাইট? ইন্ডিপেন্ডেন্স ছাড়া কখনো লাভ এক্সিস্ট করতে পারে না। অর্থাৎ আমি যদি কারোর মাথায় বন্দুক ঠেকিয়ে বলি যে বলো আমাকে তুমি ভালোবাসো, তাহলে তো সে বলতে বাধ্য হবেই। সুতরাং ফোর্স যেখানে আছে সেখানে লাভ থাকতে পারে না। আর কৃষ্ণ চায় যে আমরা স্পন্টেনিয়াসলি তার প্রতি তাকে ভালোবাসি, বা তার প্রতি আমাদের যে লাভ বা ডিভোশন সেটা যেন স্পন্টেনিয়াস হয়। তাই ভগবান আমাদেরকে কোনো কিছু করতে বাধা দেয় না। ঠিক আছে তুমি সেন্স গ্রাটিফিকেশন করতে চাও, ঠিক আছে জড় জগতে যাও ঘুরে এসো, দেবদেবীর উপাসনা করতে যাও, যাও ঘুরে এসো, আমি ভালো করে তোমাকে সাপ্লাই করব। কিন্তু ওই এক্সপিরিয়েন্সের পর আমরা যখন এই সিদ্ধান্তে আসবো যে না, এগুলো অনেক কিছু করে দেখে নিলাম, কোনোতেই কিছু শান্তি নেই, তাহলে মনে হচ্ছে ভগবানের ভক্তিটাই করতে হবে এবার। তো তারপরে কেউ যখন ভক্তি করে তখন সে পূর্ণ হৃদয় সহকারে ভক্তি করছে। কিন্তু এরকম যদি হতো যে ভগবান জোর করে ভক্তি করাচ্ছেন, তাহলে ভক্তি তো আমরা করতাম কিন্তু একটা ইচ্ছা রয়ে যেত, ইস ওইটা করতে পেলাম না, কারণ ওইটা করলেই এক্ষুনি আমার ঘরে সর্বনাশ হয়ে যাবে, তাই ওটা করতে পারছি না, আমাকে জোর করে ভক্তি করতে হচ্ছে। তো ভগবান এটা চান না যে আমরা কিছু জোর করে করি, তার ভক্তি করি বা তাকে মানি। তো সেজন্য আমরা ডেমিগড ওয়ার্শিপ করতে চাইলেও ভগবান আমাদেরকে সেটাতে ফেসিলিটেট করেন। এবং তারপর আমরা দেখতে পাই যে ডেমিগড ওয়ার্শিপ করে কোনো ফল নেই, কোটি কোটি জন্ম ধরে আমরা ডেমিগড ওয়ার্শিপ করতে থাকি, তারপর আলটিমেটলি আমরা ভগবানের কাছে ফিরে আসি। সেই জন্যই বলা হচ্ছে বহুনাম জন্মানাম অন্তে। বহু জন্ম আমরা এরকম আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে থাকি, কেউ জ্ঞানী হওয়ার চেষ্টা করি, মেন্টাল স্পেকুলেশন, কেউ ডেমিগড ওয়ার্শিপ, সমস্ত কিছু করে যখন দেখিনি যে না কোনোতেই কিছু হচ্ছে না, তখন আমরা ভক্তে পরিণত হই। আর ভগবান এটা চাই যে সব ঘাটের জল খেয়ে তুমি চলে এসো, তারপরে আমার কাছে এসে তখন বুঝতে পারবে যে না এটাই একমাত্র। আর প্রথমেই যদি ভগবানের কাছে জোর করে আসতে হয়, তাহলে তার মনে থাকবে, মনে মনে হতে পারে যে ইস জ্ঞান যোগটা করলে ভালো হতো, দেবদেবীর উপাসনা করলে ভালো হতো, তার একটা খেদ রয়ে যায়। তো ভগবান চায় না যেরকম খেদ থেকে যাক, ভগবান চাই যার তোমার ইচ্ছা করে নাও, তারপরে দেখে নাও কোনটাতে কি আছে। ওকে, তো নেক্সট শ্লোকাতে ভগবান বলছেন সাতয়া শ্রদ্ধয়া যুক্তা তস্যারাধনমিহতে লভতে চ তত কামান মায়ৈবা বিহিতান হিতান। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু লাভ করেন। তো ভগবান বলছেন যে আমরা যদি কেউ দেবদেবীর উপাসনাও করি, তো দেবদেবীদের কাছে আমরা তো কিছু বর চাই, সেই বরটা দেওয়ার ক্ষমতা দেবদেবীদের নেই। আমরা দেবদেবীর কাছে চাইলে দেবদেবীর আবার কৃষ্ণের কাছে চাই যে ও কৃষ্ণ, আমার একজন উপাসক আমার কাছ থেকে এই বর চেয়েছে, তো তুমি দাও আমি তাকে দেবো এটা। তো কৃষ্ণের কাছ থেকে নিয়েই দেবদেবীরা আমাদেরকে দেয়। তাহলে এরকম যখন সিস্টেম, তখন ডাইরেক্টলি কৃষ্ণের কাছে আমরা চাইছি না কেন? সেটাই ভালো না? সেই দেবদেবীদেরকে চাইছি, তারা আবার কৃষ্ণের কাছে চাইছে, কৃষ্ণ আবার আমাকে দিচ্ছে। সুতরাং কৃষ্ণ ছাড়া অন্য কেউ আমাদেরকে দিতে পারবে না। দেবদেবীদের স্বাধীনভাবে কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, সেটা আলটিমেটলি কৃষ্ণের কাছ থেকেই আসছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আমরা কোনো দেবদেবীর উপাসনা করতে গেলে সেই দেবদেবীর প্রতি আমাদের শ্রদ্ধাটা দৃঢ় হওয়ার জন্য কৃষ্ণের সাহায্য লাগে, কৃষ্ণ আমাদের শ্রদ্ধাটাকে দৃঢ় করে। আবার সেই দেবতা আমাদেরকে বর প্রদান করার জন্য কৃষ্ণের কাছ থেকেই চেয়ে আমাদের বরটা দেয়। সুতরাং আমরা যদি কৃষ্ণ ভক্তি নাও করি, আমরা যদি দেবদেবীর উপাসনা করি,
তাতেও আমাদের কৃষ্ণের সাহায্য ছাড়া চলছে না। দেবদেবীর উপাসনাতে যে উপাসক তিনিও কৃষ্ণের উপর নির্ভর করছে, কারণ তার শ্রদ্ধাটা সেই দেবদেবতার দেবদেবীর প্রতি শ্রদ্ধাটা দৃঢ় হওয়ার জন্য কৃষ্ণের সাহায্য দরকার। আর সেই দেবতাও কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট, কারণ তার উপাসককে বর প্রদান করার জন্য কৃষ্ণের কাছ থেকে বর নিয়ে দিতে হবে। সুতরাং এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু কৃষ্ণের সাহায্য ছাড়া হতে পারে না। এমনকি আমরা যদি দেবদেবীর উপাসনাও করি, সেখানেও উপাসক হিসাবে আমিও কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট, দেবতা হিসাবে সেও কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং কৃষ্ণের সাহায্য ব্যতীত কোনো কিছু সম্ভব নয়। এই তত্ত্বটা আমরা যখন বুঝতে পারবো, তখন অটোমেটিক্যালি আমরা কৃষ্ণের প্রতি সারেন্ডার করব। শ্লোক নাম্বার 23। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্তল্পমেধসাম দেবং দেবযজো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী, দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা দেবদেবীর উপাসনা করে, এবং দেবদেবীর উপাসনা করে তারা যে ফল লাভ করে সেটা অস্থায়ী ফল। কারণ হচ্ছে, দেবদেবীর উপাসনা করলো যে আমার ঘর দাও, বাড়ি দাও, ঠিক আছে, ঘর বাড়ি এলো, কিন্তু সেই ঘর বাড়ি চিরজীবন থাকবে না, ঠিক আছে। দেবদেবীরা যেটা দিচ্ছে কিছু সময় পরই নষ্ট হয়ে যাবে। দেবদেবীর উপাসনা করে কেউ স্বর্গে যেতে পারে, পুণ্য শেষ হয়ে গেলেই স্বর্গ থেকে আবার তাকে নেমে চলে আসতে হবে। কিন্তু কেউ যদি ভগবানের পুজো করে, ভগবান বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা করে, তাহলে সে যে ফল লাভ করে সেটা হচ্ছে পার্মানেন্ট, সেটা কখনো তার কাছ থেকে হারিয়ে যায় না। সে ভগবানের ধাম প্রাপ্ত হয়, তাকে এই জড়জগতে ফিরে আসতে হয় না। সুতরাং দেবদেবীর উপাসনা করে কোনো লাভ নেই, সেই ফলটা হচ্ছে অস্থায়ী। কিন্তু ভগবানের উপাসনা করলে যে ফল পাবো সেটা হচ্ছে স্থায়ী। তো এতক্ষণ ভগবান বললেন দেবদেবীর উপাসকদের সম্বন্ধে। এখন ভগবান বললেন যে যারা ইম্পার্সোনালিস্ট বা যারা নির্বিশেষবাদী, তাদের সম্বন্ধে ভগবান বলবেন। তো দুটো ক্যাটাগরির মানুষ দেখেছিলাম, যে যারা এত ফেসিলিটি থাকা সত্ত্বেও তারা ভগবানের প্রতি সারেন্ডার করে না। তো তারা অন্য দেবদেবীর সাহায্য নিতে পারে, ঠিক আছে, বা কেউ ইম্পার্সোনালিস্ট হয়ে যেতে পারে। তো ইম্পার্সোনালিস্ট বা যারা নিরাকারবাদী, তাদের সম্বন্ধে ভগবান এখন বলছেন। শ্লোক নাম্বার 24। अव्यक्तं व्यक्तिमापन्नं मन्नते मामबुद्धया परं भावमजानन्तो मामव्ययमनुत्तमम्। অর্থাৎ অব্যক্তম ব্যক্তিমাপন্নম, যারা ভাবে যে আমি আগে অব্যক্ত ছিলাম, এখন আমি ব্যক্তি হয়েছি। অব্যক্তম ব্যক্তিমাপন্নম, অর্থাৎ আগে আমি অব্যক্ত ছিলাম, এখন আমি ব্যক্তি হয়েছি। এরকম যারা মান্যতে বা এরকম যারা চিন্তা করে, তারা হচ্ছে অবুদ্ধয়, অর্থাৎ তাদের বুদ্ধিহীন, তাদের বুদ্ধি শুদ্ধি কিছু নেই। পরম ভাবম অজানন্ত মামাব্যয়ম অনুত্তমম, তারা আমার পরম ভাব সম্বন্ধে জানে না, যেটা হচ্ছে অব্যয় এবং সর্বোত্তম। তো অ্যাকচুয়ালি কিছু মায়াবাদীরা ভগবত গীতার উপর অনেকে কমেন্ট্রি লিখেছে। শিল প্রভুপাদ যেটা লিখেছেন সেটা তো বেস্ট পরম্পরার ধারাতে, কিন্তু অনেকে অনেক উল্টোপাল্টা কমেন্ট্রি লিখেছেন, বিশেষত মায়াবাদীরা। তারা বলছেন যে কৃষ্ণ অ্যাকচুয়ালি গীতা বলছে না, কৃষ্ণের মধ্যে থেকে একটা নির্বিশেষ ব্রহ্ম সে গীতা বলছে, এবং আমাদেরকে কৃষ্ণের প্রতি সারেন্ডার করার দরকার নেই, কৃষ্ণের মধ্যে থাকা সেই নির্বিশেষ ব্রহ্মের প্রতি সারেন্ডার করতে হবে। এইরকম উল্টো পাল্টা ভাবে তারা গীতাকে এক্সপ্লেন করে। ভগবান নিজেই এই শ্লোকে বলছেন যে এরকম যারা ভাবে অব্যক্তম, অর্থাৎ আমি আগে নিরাকার ব্রহ্ম ছিলাম, এখন আমি কৃষ্ণরূপে রূপ নিয়েছি, এইরকমটা যারা ভাবে তারা হচ্ছে অবুদ্ধয়। কারণ ভগবানের কখনোই নিরাকার নন তিনি। ভগবান কৃষ্ণ যে রূপে আমাদের সামনে এসেছিলেন, অর্জুনকে গীতা বলেছেন, সেই রূপেই তিনি গোলক বৃন্দাবনে বিরাজমান, সচ্চিদানন্দ রূপ। আগে তিনি নিরাকার ব্রহ্ম ছিলেন, এখন তিনি ব্যক্তিত্ব গ্রহণ করেছেন, এরকম নয়। ভগবানের রূপ হচ্ছে শাশ্বত, সচ্চিদানন্দ। এরকম যারা মনে করে থাকে তারা হচ্ছে মায়াবাদী, এবং তারা হচ্ছে অবুদ্ধয়, বুদ্ধিশুদ্ধিহীন। ওকে, শ্লোক নাম্বার 25। না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়োয়ম নাভিজানাতি লোকো মামজম অব্যয়ম। মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে আমি কখনো প্রকাশিত হই না, অর্থাৎ মায়াবাদীদের কাছে। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজয় এবং অব্যয়ী স্বরূপকে জানতে পারে না। তো এই ধরনের ইম্পার্সোনালিস্ট বা মায়াবাদীরা যারা মনে করে থাকে যে ভগবান নিরাকার, আগে নিরাকার ছিলেন, এখন উনি জড় রূপ ধারণ করে এসেছেন, এই ধরনের ব্যক্তিরা কখনোই ভগবানকে বুঝতে পারে না। ভগবান নিজের যোগমায়া শক্তির দ্বারা নিজেকে আবৃত রাখেন এবং তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না। ভগবান শুধুমাত্র তার শুদ্ধ ভক্তদের কাছেই নিজেকে প্রকাশ করেন। শ্লোক নাম্বার 26। তো ভগবান এভাবে বললেন বিভিন্ন ক্যাটাগরির মানুষের কথা, এবং কারা ভগবানের প্রতি ভক্তি করে, কারা ভক্তি করে না,
ডেমিগড ওয়ার্শিপার্স, ইম্পার্সোনালিস্ট। এরপর ভগবান বলছেন বেদাহম সমতীতানি বর্তমানানি চ অর্জুনা ভবিষ্যানি চ ভূতানি মম তু বেদ ন কশ্চন। তো ভগবান বলছেন অ্যাকচুয়ালি এই ধরনের লোকের সংখ্যায় বেশি, এই ধরনের মায়াবাদী ডেমিগড ওয়ার্শিপার খুব কম সংখ্যক মানুষই আমার ভক্তি করে, আমাকে জানে। তো সেজন্য ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান রূপে আমি সবকিছু জানি, অতীত বর্তমান ভবিষ্যৎ, কিন্তু আমি সমস্ত জীব সম্বন্ধেও জানি, কিন্তু আমাকে কেউ জানে না। কেউ জানে না মানে কিছু খুব সামান্য পরিমাণ আছে ভক্তরা, তারা ভগবানকে জানে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই ভগবানকে জানে না। আরেকটা জিনিস হচ্ছে যে ভগবানকে অ্যাকচুয়ালি ভক্তরাও সম্পূর্ণরূপে জানে না, কারণ ভগবান এমনকি নিজেও নিজের সমস্ত বিভূতি সম্বন্ধে জানেন না। কারণ ভগবানের ঐশ্বর্য, তার বিভূতি প্রতি মুহূর্তে এক্সপান্ডেড হচ্ছে, এবং ভগবান নিজেও কমপ্লিটলি সেটা জানেন না। আমাদের আচার্যরা বলছেন এরকম। তো সুতরাং ভক্তদের পক্ষেও ভগবানকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়, এমনকি ভগবান নিজেও নিজেকে সম্পূর্ণরূপে জানেন না, কারণ তার যে বিভূতি সেটা ক্রমবর্ধমান। ঠিক আছে, যখন তার সম্বিত শক্তির দ্বারা ভগবান নিজেকে জানার চেষ্টা করেছেন, যতক্ষণে তিনি নিজেকে জানছেন তার বিভূতি আরো বৃদ্ধি হয়ে গেছে। তারপরে তার সম্বিত শক্তি আবার নিজের বিভূতিকে জানছে, ততক্ষণ বিভূতি আরো বৃদ্ধি হয়ে গেছে। এরকম একটা সম্বিত শক্তি এবং ভগবানের এভার এক্সপেন্ডিং অ্যাপিউলেন্সেস এর মাঝে কম্পিটিশন চলে। তো যাই হোক, কিন্তু তবুও ভক্তরা মোটামুটি ভগবানের সম্বন্ধে অনেকটাই জানেন অন্য মানুষদের থেকে। তারা এইটুকু জানেন যে আমরা পরমেশ্বর ভগবানের অংশ, এবং আমাদের উচিত পরমেশ্বর ভগবানকে সেবা করা, ভগবান কিসে খুশি হন সেই সমস্ত কিছু তারা জানেন, এবং সেই জন্য তারা অন্যদের থেকে অনেকটা উন্নত। কিন্তু বেশিরভাগ মানুষই তারা ভগবানের সম্বন্ধে জানেন না, বা জানলেও ভগবানকে বিকৃত রূপে জানেন। যেমন এই যে ইম্পার্সোনালিস্ট, তারা মনে করেন যে আগে ভগবান নিরাকার ছিলেন, এখন আকার পেয়েছে। তো এটা হচ্ছে বিকৃত রূপে জানা, ঠিকঠাক ভাবে জানা নয়। আর ডেমিগড ওয়ার্শিপার্সরা, তারা তো জানেই না যে কৃষ্ণ হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তো এরকম মানুষের সংখ্যায় বেশি যারা ভগবান সম্বন্ধে জানেন না। শ্লোক নাম্বার 27। তো এই যে ভগবান বললেন যে আমরা ভগবান সম্বন্ধে জানি না, তো এরকম কেন হলো? আমরা তো সবাই ভগবানের ধামে ছিলাম, ভগবানের ধামে যারা আছেন তারা সবাই ভগবানকে জানেন, ঠিক আছে, তারা ভগবানের সেবা করছে, ভগবানকে সামনে থেকে দেখছে। কিন্তু এমনটা কি করে হলো যে আমরা ভগবানকে ভুলে গেলাম, আর ভগবানকে মনে পড়ছে না, ভগবানের সম্বন্ধে জ্ঞান হারিয়ে ফেলেছি, এরকম কি করে হয়ে গেল? সেটা বর্ণনা করেছে। ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে যন্তি পরন্তপ। অর্থাৎ দুটো কারণের জন্য এটা হচ্ছে, ইচ্ছা আর দ্বেষ। ইচ্ছা মানে হচ্ছে জড়জগৎকে ভোগ করার ইচ্ছা, আর দ্বেষ মানে হচ্ছে কৃষ্ণের প্রতি দ্বেষ। অর্থাৎ কৃষ্ণ কেন শুধু ভোগ করবে, আমিও ভোগ করতে চাই, এই যে ইচ্ছা। তো দুটো কারণের জন্য, জড়জগৎকে ভোগ করার ইচ্ছা এবং কৃষ্ণের প্রতি আমাদের এনভি বা কৃষ্ণের প্রতি দ্বেষ, এই কারণে সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপ, আমাদেরকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয়েছে। রাইট? জড়জগৎকে ভোগ করার ইচ্ছা, কৃষ্ণের থেকে সেপারেটলি জড়জগৎকে ভোগ করব, এবং দ্বেষ মানে কৃষ্ণের প্রতি ঈর্ষা করছি আমরা, যে শুধু কৃষ্ণই কেন সেবা করবে, সরি কৃষ্ণই কেন সেবা গ্রহণ করবে, আমি কেন সেবা করব কৃষ্ণকে, আমিও ভোগ করতে চাই। তো এই ধরনের কৃষ্ণের প্রতি ঈর্ষা এবং জড়জগৎকে ভোগ করার বাসনা, এই দুটো কারণে আমরা জড়জগতে এসেছি, এবং জড়জগতে আসার ফলেই ভগবানের মায়া শক্তির প্রভাবে আমরা প্রভাবিত হয়ে ভগবান সম্বন্ধে আমরা জানতে পারছি না। তো এখন ভগবান বলছেন, কিন্তু ভগবানকে যদি কেউ জানতে চায় তাহলে তার কোয়ালিফিকেশন কি? যে সন্তন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। অর্থাৎ ভগবত ভক্তির অনুশীলনের ফলে যখন আমাদের সমস্ত পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে এবং আমরা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে যাব, তখন আমরা ভগবানকে জানতে পারবো। তো ভগবান আবার আমাদেরকে উপায় বলে দিলেন যে এইভাবে আমরা যদি সমস্ত পাপ থেকে মুক্ত হই, তাহলে আমরা দৃঢ় নিষ্ঠার সঙ্গে তার ভজনা করতে পারবো। তো এখন 29 এবং 30 শ্লোকে ভগবান কিছু বলবেন, সেখান থেকে অর্জুনের কিছু ডাউট আসবে, যেগুলো আমরা পরের দিন 8th চ্যাপ্টার বা 8ম অধ্যায়ের শুরুতে আলোচনা করব। অর্জুন সেগুলো ভগবানকে প্রশ্ন করবে। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্মম কর্ম চাখিলম।
যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব সবকিছু সম্বন্ধে অবগত। অর্থাৎ যারা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারা সমস্ত কিছু প্রকৃত রূপে জানেন। তো এখানে ভগবান যে ব্রহ্ম আর আধ্যাত্ম আর কর্ম, এই যে তিনটে কথা বললেন, অর্জুন এই তিনটে কথার মানে জানে না। তো অষ্টম অধ্যায়ের শুরুতে অর্জুন সেই প্রশ্ন করবে। আর লাস্ট শ্লোকে বলা হচ্ছে, সাদিভূতাদিদৈবম মাম সাদিযজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসা। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব সঙ্গ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। তো এই ধরনের ব্যক্তিরা ভগবানকে প্রকৃত রূপে জানেন এবং তারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযজ্ঞ তত্ত্ব এগুলো জানেন এবং তারা ভগবানের প্রতি আসক্ত। তারা মৃত্যুর সময়ে ভগবানকে স্মরণ করতে পারেন এবং এইভাবে তারা ভগবানের ধাম প্রাপ্ত হন। তো এই শ্লোকের মধ্যেও অধিভূত জিনিসটা কি, অধিদৈব জিনিসটা কি, অধিযোগ্য জিনিসটা কি, এই সম্বন্ধে অর্জুন প্রশ্ন করবে অষ্টম অধ্যায়ে। তো সেটা আমরা পরের দিন আলোচনা করব। তো এখানে সপ্তম অধ্যায় কমপ্লিট হলো। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। ওকে, তো চ্যাটে কয়েকটা কিছু এসেছে, দেখা যাক। অচলা শক্তি কি? অচলা ভক্তি অ্যাকচুয়ালি। তো পদ্মাবতী প্রীতি মাতাজি, আপনি আনমিউট করে বলতে পারেন আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, হরে আপনার কৃষ্ণ। শ্রীচরণে প্রণাম। প্রণাম মাতাজি, প্রভু, বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ। আমরা যে শঙ্খটা বাজাই, তো ওইটা হুম। কতদূর পর্যন্ত মানে আওয়াজটা যায়? আমরা যেটা বাজাই। হ্যাঁ, মানে মন্দিরে বাজে শঙ্খটা হুম যেটা হুম বাজানো হয়, হ্যাঁ, বা হুম আমরা শঙ্খটা ভগবানের কাছে বাজাচ্ছি, হুম। তো ওইটা কতদূর পর্যন্ত আওয়াজটা যায়? তো অ্যাকচুয়ালি দেখুন, সেটা তো ডিপেন্ড করবে যে আপনি কত জোরে বাজাচ্ছেন কি না তার উপর। কিন্তু একটা জিনিস ডেফিনেটলি হয় যে আপনি যখন শঙ্খ বাজাচ্ছেন, ভগবানের কাছে গোলক বৃন্দাবনে সেটা পৌঁছচ্ছে বাই হুম ট্রান্সেন্ডেন্টাল ক্লিয়ার। এবারে জড়জগতে বিভিন্ন লিমিটেশন থাকতে পারে। কেউ হয়তো আপনার যারা কাছাকাছি আসে বা ঘরের মধ্যে আছে তারা শুনতে পারে, কিন্তু অনেক দূরের মানুষ শুনতে নাও পেতে পারে, কিন্তু ভগবানের কাছে সেটা পৌঁছায়, কারণ এটা হচ্ছে পবিত্র একটা মানে ধ্বনি। ও মানে ভগবানের কাছে পর্যন্ত পৌঁছাই ওই হ্যাঁ, ওই ধ্বনিটা? নিশ্চয়ই। না না, ভগবানের কাছে আমি অবশ্যই শুনেছিলাম পৌঁছায়। ব্রহ্মলোক পর্যন্ত নাকি পৌঁছায়, আমি শুনেছিলাম এরকম প্রভু। তো অ্যাকচুয়ালি দেখুন, যারা এমনি জড়জাগতিক পারপাসের জন্য শঙ্খ বাজাচ্ছেন, সেটা হ্যাঁ, ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু আচ্ছা যখন কোনো ভক্ত শঙ্খ বাজাচ্ছেন ভগবানের প্রীতি সম্পাদন করার জন্য, সেটা গোলক বৃন্দাবন পর্যন্ত যায়। শুধু আচ্ছা শঙ্খ আচ্ছা। নয়, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, যাই বলছি সেটা ইমিডিয়েটলি ভগবানের কাছে পৌঁছায় ভক্তদের জন্য। ভক্তের সাথে ভগবানের অ্যাকচুয়ালি যে সম্পর্ক, সেটা এই জড়জগতের বাউন্ডারি সেটাকে লিমিট করতে পারে না। হুম হুম হুম, ঠিক, হ্যাঁ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ওকে, তৃণা মাতা যে একটা প্রশ্ন করেছিলেন যে অচলা শক্তি, তো অচলা শক্তি অ্যাকচুয়ালি নয়, আমরা আলোচনা করেছিলাম অচলা ভক্তি। অচলা মানে হচ্ছে যেটা নিষ্ঠিত বা স্থির ভক্তি। অর্থাৎ ভগবান বলছেন, কেউ যদি ডেমিগডদেরকে বা দেবতাদেরকে পুজো করতে চায়, তাহলেও আমি তাকে অচলা ভক্তি প্রদান করি। অর্থাৎ তার যে ভক্তি ওই দেবতার প্রতি ফিক্স হয়ে যাবে, অন্য কোনো দেবতার প্রতি আর যাবে না। এটাকে বলা হচ্ছে অচলা ভক্তি।
আমাদের কি বোঝা উচিত? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যেন অচলা ভক্তি থাকে, সেই জন্য প্রার্থনা করা উচিত। ওকে, আপনারা রেজ হ্যান্ড করতে পারেন, আর যদি প্রশ্ন থাকে বা চ্যাট বক্সে লিখতে পারেন। করুণা সিন্ধু প্রামাণিক প্রভু। আনমিউট করে বলতে পারেন প্রভু, কোয়েশ্চেন আপনার। করুণা সিন্ধু প্রামাণিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, ধন্যবাদ। আপনি যেটা বললেন ভগবানের পরা এবং অপরা শক্তি, হ্যাঁ তো প্রভু অপরা শক্তিটা যদি একটু বলে দেন কৃপা করে, একটু ভালো হতো। হ্যাঁ, অপরা শক্তি মানে হচ্ছে বহিরঙ্গা শক্তি। এই জড়জগতে আমরা যা কিছু অচেতন দেখছি সেগুলো হচ্ছে অপরা শক্তি। চেয়ার, টেবিল, বাড়ি, ঘর, যেগুলোর মধ্যে প্রাণ নেই, সেটা হচ্ছে অপরা শক্তি। আর পরাশক্তি মানে হচ্ছে আত্মা, যেটার মধ্যে চেতনা আছে। এমনকি আমাদের দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, যে দেহটা পড়ে থাকে সেটাও অপরা শক্তি, কারণ জড়। যা কিছু জড় আমরা দেখছি সেটা হচ্ছে অপরা শক্তি, আর যার মধ্যে চেতনা আছে মানে আত্মা, সেটা হচ্ছে পরাশক্তি। ধন্যবাদ, হরে কৃষ্ণ। ওকে, অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তি। তো আপনাদের সামনে একটা পোল এসছে, দেখতে পাচ্ছেন। আপনি কি প্রতিদিন শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেছেন? হ্যাঁ কি না আপনারা সেটা উত্তর দিন। প্রত্যেকেরই পড়া উচিত। আপনারা যারা পড়ছেন না তারা শুরু করতে পারেন as soon as possible, কারণ যদি আমরা প্রভুপাদের বই না পড়ি তাহলে আমরা আমাদের ভক্তি টিকিয়ে রাখতে পারবো না। প্রভুপাদ বলতেন বুকস আর দ্য বেসিস, অর্থাৎ আমাদের কৃষ্ণ ভক্তির যে ভিত্তি সেটাই হচ্ছে প্রভুপাদের বই। এবং আমরা যে ভগবদ গীতার উপর সামারাইজ ফর্মে যে ক্লাস নিচ্ছি, আপনারা অবশ্যই এর পারপাট যেটা সেটা পড়ুন, বা তাৎপর্যগুলি আপনারা নিজেরা অবশ্যই কমপ্লিট করুন। প্রায় প্রতি 1 সপ্তাহ অন্তর আমাদের ক্লাস হচ্ছে, এক একটা চ্যাপ্টার আপনারা নিজেরা বাড়িতে কমপ্লিট করার চেষ্টা করুন, তাহলে ভগবদ গীতাটা হয়ে যাবে আপনাদের প্রতি। যারা এখনো পোলিং এর রিপ্লাই দেননি তারা সবাই দিয়ে দিন। 19 জন দিয়েছেন, 36 জন পার্টিসিপেন্ট আছে। ওকে, অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তি, ত্রিনা মাতাজি জিজ্ঞেস করছে। দেখো, অন্তরঙ্গা শক্তি মানে হচ্ছে পরাশক্তি, আর বহিরঙ্গা শক্তি মানে হচ্ছে অপরাশক্তি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অন্তরঙ্গা কেন বলা হচ্ছে? কারণ সেটা হচ্ছে চিৎ জগতে। চিৎ জগতে সবকিছুই চিন্ময়, সবকিছুর মধ্যে চেতনা আছে, এবং ভগবান চিৎ জগতে আছেন, অর্থাৎ অন্তরঙ্গা শক্তি ভগবানের কাছেই আছে। কাছেই আছে বলে এটাকে বলা হচ্ছে অন্তরঙ্গা, মানে অনেক কাছে আছে ভগবানের, অন্তরঙ্গ। আর এই জড় জগতে বহিরঙ্গা শক্তি আছে। জড় জগতে এমন কিছু আছে যেগুলো অচেতন, আমরা দেখতে পাই, কিন্তু চিৎ জগতে এমন কিছু নেই যেটা অচেতন। এই চিৎ জগৎ পুরোটাই পরাশক্তি বা অন্তরঙ্গা শক্তি, কিন্তু জড় জগতে বহিরঙ্গা শক্তির অস্তিত্ব আছে। বহিরঙ্গা শক্তি মানে হচ্ছে যেটা অচেতন। আর এই জড় জগতের সাথে ভগবান যেহেতু ডাইরেক্টলি ইন্টারাকশন করেন না, সেজন্য এটাকে বলা হচ্ছে বহিরঙ্গা, অর্থাৎ যার সঙ্গে অন্তরঙ্গ নয় ভগবান। তো সহজ কথায় অন্তরঙ্গা শক্তি মানে হচ্ছে পরাশক্তি বা চেতন শক্তি, আর বহিরঙ্গা শক্তি মানে হচ্ছে অপরা শক্তি বা অচেতন শক্তি। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে হরে কৃষ্ণ প্রভু, আমার একটা কোয়েশ্চেন ছিল। শ্রীকৃষ্ণ সূর্যদেবকে 12 কোটি বছর আগে গীতা দান করেন, তবে তার আগে কি গীতার জ্ঞান ছিল না? কৃষ্ণপদ মন্ডল প্রভু। ভালো প্রশ্ন করেছেন। তো এই যে 12 কোটি বছর আগে গীতার জ্ঞান দান করেছিলেন সূর্যদেবকে, এইটা হয়েছে এই ইউনিভার্সে ব্রহ্মার এই দিনে। ব্রহ্মার এক একটি দিনে 1000টি চতুর্যুগ হয়, রাইট? তো আমরা দেখেছি যে সেটা হচ্ছে 432 কোটি বছর, সেটা হচ্ছে ব্রহ্মার একদিন।
তো আজ থেকে যে 12 কোটি বছর আগে সূর্যদেবকে দিয়েছেন, ব্রহ্মার এই দিনে সূর্যদেবকে জ্ঞান দিয়েছেন। অ্যাকচুয়ালি কৃষ্ণ ব্রহ্মার প্রত্যেক দিনে আসেন। ব্রহ্মার প্রত্যেক দিনে 1000টি চতুর্যুগ আছে, এবং 1000টি চতুর্যুগের মধ্যে যে 14টি মনুর শাসনকালে বিভক্ত, প্রায় প্রত্যেকটি মনু 71 চতুর্যুগ শাসন করে। তো সপ্তম মনুর শাসনকালের সময়তে তার 28তম চতুর্যুগে কৃষ্ণ আসেন। এটা প্রায় হিসাব করেছিলাম 456তম চতুর্যুগ 1000-এর মধ্যে, সেই চতুর্যুগে কৃষ্ণ আসেন। তো ব্রহ্মার প্রত্যেক দিনে কৃষ্ণ একবার করে আসছেন, ঠিক আছে। তো ব্রহ্মার প্রত্যেক দিনে কৃষ্ণ একবার করে অর্জুনকে গীতা বলছেন, এবং ব্রহ্মার প্রত্যেক দিনে অর্জুনকে যখন গীতা বলছেন তার 12 কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকেও গীতা বলেছেন। তো এই যে সূর্যদেবকে 12 কোটি বছর আগে বলেছে, এটা ইটারনালি চলতে আসছে। সময় হচ্ছে একটা সাইকেলের মতো, ঠিক আছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যা আমরা এখন হচ্ছে, অতীতে এটা অলরেডি হয়েছে, আবার ভবিষ্যতেও হবে। এই যে সূর্যদেব আজ থেকে 5000 বছর আগে অর্জুনকে ভগবান গীতা বলেছেন, তার থেকে 12 কোটি বছর আগে সূর্যদেবকে গীতা বলেছেন। এই যে জিনিসটা সিকোয়েন্স অফ ইভেন্টস, এটা ব্রহ্মার এই দিনও হয়েছে, ব্রহ্মার তার আগের দিনও হয়েছিল, আবার ব্রহ্মার পরের দিনও হবে, এটা চলতে থাকবে। তাই কোনো কিছুই আমি বলতে পারবো না এরকম যেটা আজকে প্রথম হলো, অলরেডি এটা চলছে সাইক্লিক প্রসেসে। 12 কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে জ্ঞান দেওয়া হচ্ছে, তার 12 কোটি বছর পরে অর্জুনকে জ্ঞান দেওয়া হচ্ছে, এবং তার পরের দিনে আবার 12 কোটি বছর আগে সূর্যদেবকে জ্ঞান দেওয়া হলো, তার 12 কোটি বছর পর অর্জুনকে জ্ঞান দেওয়া হলো, তার ব্রহ্মার আবার পরের দিনে আবার একই ঘটনা হচ্ছে। তো এরকম সাইক্লিক্যালি, সেই জন্য এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, এটাকে বলে ভূত্যা ভূত্যা প্রলীয়তে, বা আরো বলা হচ্ছে যে ক্বচিৎ বিভাতম ক্বচ তৎ তিরোহিতম। তো আমরা দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নে 95%, 20 জন 21 জন দিয়েছেন রিপ্লাই, তার মধ্যে 20 জন গ্রন্থ পড়ছেন, একজন পড়ছেন না। তো যিনি পড়ছেন না তিনি খুব অবিলম্বেই শুরু করুন প্রভুপাদের গ্রন্থ পাঠ, কারণ প্রভুপাদ বলছেন আমরা যখন তার গ্রন্থ পড়ি আমরা ডাইরেক্টলি প্রভুপাদের সাথে অ্যাসোসিয়েট করতে পারি। আজকে আপনি ভাবুন যে প্রভুপাদ যদি আপনার সামনে বসে থাকতেন কিরকম লাগতো, ঠিক আছে। এটা আমাদের সবার কাছে স্বপ্ন যে প্রভুপাদের সাথে যদি একটু দেখা করতে পারতাম, প্রভুপাদের সাথে যদি একটু কথা বলতে পারতাম। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা প্রভুপাদের বই পড়ি, প্রভুপাদ আমাদের সাথে কথাই বলছেন ডাইরেক্টলি। তো আমাদের আচার্যরা বলছেন, কারেন্ট আচার্যরা, যে ইচ পারপট অফ শিলা প্রভুপাদ ইজ আ পার্সোনাল লেটার টু অল অফ আস। শিলা প্রভুপাদ যে পারপট বা তাৎপর্যগুলো লিখেছেন, এগুলো প্রত্যেকটা তাৎপর্য হচ্ছে আমাদের প্রত্যেকের প্রতি প্রভুপাদের লেখা একটা ব্যক্তিগত পত্র। অর্থাৎ প্রভুপাদ যদি একটা চিঠি লিখতেন যে প্রিয় রূপরাজ রামদাস, তোমার প্রতি আমার এই বলার আছে, ঠিক আছে, ইয়োর এভার ওয়েল উইশার এসি ভক্তি বেদান্ত স্বামী, তো সেটা যদি আমি পেতাম কিরকম লাগতো, বা আপনারা যদি পেতেন কিরকম লাগতো। প্রভুপাদ আমাকে ডাইরেক্টলি একটা চিঠি পাঠিয়েছেন। তো প্রভুপাদের বইয়ের প্রতিটা তাৎপর্য, গীতার, ভাগবতমের, চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা তাৎপর্য হচ্ছে আমাদের প্রতি একটা পার্সোনাল লেটার। তো সেই জন্য এটা আমাদেরকে খুব ইম্পর্টেন্স দিয়ে প্রভুপাদের বই পড়তে হবে। তো আজকে আমরা লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি, যে কঙ্কনা প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ প্রভু, ভগবান কেনই জড় জগতের সৃষ্টি করলেন? তো একই কোয়েশ্চেন প্রভুপাদকে করেছিলেন একজন ভক্ত। আমি প্রভুপাদের অ্যান্সারটা শেয়ার করতে চাই। প্রভুপাদ বলছেন, একজন ভক্ত বলছেন প্রভুপাদকে, প্রভুপাদ, why did Krishna created this world? কৃষ্ণ কেন এই জগৎ সৃষ্টি করলেন? why, what is the necessity? প্রভুপাদ তাকে বলছেন রেগে গিয়ে, রাস্কেল, কৃষ্ণ did not create this world, you created this world. মানে কৃষ্ণ এই জগৎটা সৃষ্টি করেনি, তুমি এই জগৎটা সৃষ্টি করেছো, বদমাইশ। তো এটা কেন বললো প্রভুপাদ? যে কৃষ্ণের কোনো ইচ্ছা নেই এই জগৎটাকে সৃষ্টি করার, কৃষ্ণের কোনো ইচ্ছা ছিল না জড় জগৎ সৃষ্টি করে জীবদেরকে পাঠানোর। আমাদের জন্য এটা সৃষ্টি হয়েছে। ইচ্ছা দ্বেষ সমুত্থেনা দ্বন্দ্ব মোহেনা ভারতা সর্বভূতানি সম্মোহম সর্গে জান্তি পরন্তপা, যেটা আজকে আমরা দেখলাম শ্লোক নাম্বার 7.27। তো আমরা এরকম নাচড় বান্দা যে তোমার সেবা করছি আধ্যাত্মিক জগতে, সবই ঠিক আছে, কিন্তু আর একটু অন্য কিছু ফ্লেভার হলে ভালো হতো না কৃষ্ণ? তখন কৃষ্ণ বলছে অন্য ফ্লেভার বলতে কি, মানে ধরো তোমার থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে আমি যদি এনজয় করতে চাই, এরকম কিছু পসিবল নয়।
তখন কৃষ্ণ বলছে, আচ্ছা এরকম তুমি চাইছো, ঠিক আছে গিয়ে দেখো, ওখানে জড়জগৎ সৃষ্টি করলাম তোমাদের জন্য, যারা এরকম চাইছো গিয়ে দেখো ভোগ করে কিরকম আনন্দ আছে, তারপরে এসে আমাকে ফিডব্যাক দেবে। তো সেই জন্য ভগবান এটা সৃষ্টি করেছে, কারণ আমরা ভোগ করতে চেয়েছি। তো এটা আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন যা হয়েছে হয়েছে, অতীতের কথা ভুলে আমাদেরকে এবার ফিরে যেতে হবে ভগবানের কাছে। তো সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেই জন্য আমাদের এই গীতা ভাগবত এগুলো অধ্যয়ন করে ভগবানের ভক্তি করা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আশা করি আর কোনো প্রশ্ন নেই আপনাদের, তাহলে এখানে আমরা সমাপ্ত করতে পারি আজকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय।